আপনি যেভাবে বলছেন যে আমি মিথ্যাচার করেছি, যে দলিল রামাজানে, আমি আপনাকে ওই ভিডিও প্রথমে বলে দিয়েছি কেন করা হয়েছে, কার কারণে করা হয়েছে। দ্বিতীয়ত বিষয়, রামাজান মাসে তারাবির ইখতিলাফি মাসালা নিয়ে আমি বলেছিলাম যে এরপরে তারাবি তাহাজ্জুদ নিয়ে আলোচনা হবে, কিন্তু আমি আবার দেখলাম যে না, আমি এই বিতর্কতা জড়াতে চাই না, এই ফালতু কাদা ছোড়াছুড়ির মধ্যে জড়াতে চাই না, আমি স্টপ করে দিয়েছি। রামাজানে আর কোন ভিডিও করেছিলাম ভাই, এটা ইখতিলাফি ছিল, এটাকে প্রশ্ন করব। আপনি ইখতিলাফি ছিল, আমি বলেছিলাম যে আরো করব, কারণ আপনারা যেভাবে শুরু করে দিয়েছিলেন, যেভাবে আপনারা শুরু করেছিলেন রামাজানে চ্যালেঞ্জবাজি। রাহুল ভাই কথা তো ছিল মানে করার লাইভ, আরো 3-4টা লাইভ করার কথা ছিল, কিন্তু আপনি করেন নাই। পরে আমি তো আপনাকে বলছিলাম, কিন্তু আপনি পরে করেন নাই। হ্যাঁ, আমি শুধু এটুকু খেয়াল রেখেছি যে না, এই কাদা ছড়াছড়ির মধ্যে ডুবে গেলে আমি আবার বেরোতে পারবো না, গোটা রামাজান আবার শেষ হয়ে যাবে, এই রামাজানের পরে চলতে থাকবে। আমি ওই একটা পর্ব করে স্টপ করে দিয়েছি। আমি চাচ্ছিলাম যে বেরিয়ে আসতে। দুইটা করেছিলেন সম্ভবত, না একটা, মানে 2 দিন লাইভ করেছিলেন আপনি। একদিন আবু সুফিয়ান ভাই যুক্ত হয়েছিল, আরেকদিন যুক্ত হয় নাই, আমার যতটুকু মনে পড়তেছে আর কি। না না, একটাই, ভালো করে দেখেন, একটাই করেছিলাম লাইভ নিয়ে। আচ্ছা যাই হোক, এটা আমি পরে দেখে নিব, আমার মন নাই। আমি একদিন দেখেছিলাম, ওই দিন আমি যুক্ত হয়েছিলাম কিছুক্ষণের জন্য। ওইসব পুরাতন কাহিনী, ওগুলো বাদ দিয়ে কন্টেন্ট তৈরি করার প্রয়োজন নেই। এখন বর্তমানে কথা বলি, আমরা বর্তমানে কথা বলি। এই রফুল আদাইন যে মানসুখ, এর পক্ষে না বিপক্ষে আপনি? না, এখানে আমি বিষয়টা আমি বলি আপনাকে। একটু আগে আমার লাইভের মধ্যে আমি বলেছিলাম যে একজন এসে বলছে যে রাকিব সাহেবকে ডাকছে। আমি ভাই, আপনি যদি এটা নিয়ে অন্য প্রসেসে যেতে চান আপনি যেতে পারেন, আমি এই বিষয় নিয়ে জানাবো না। যেহেতু আপনি আমাকে ডেকেছেন সেজন্য আমি এসেছি। আমি ভাই আজকের বিষয় স্পষ্ট, রফুল আদাইন কি মানসুখ না, এই বিষয়ে পরে আমরা আলোচনা শুরু করি। সমস্যা কোথায় ভাইজান? না, সমস্যা হলো আপনার সাথে আমি যদি রফুল আদাইন আলোচনা করতে হয়, সেটা কোনটা আমি একটা আপনার সাথে বসবো, পার্সোনালি হবে, যেটা আপনার সাথে একটা নির্ণয় করব। এটার উপরে আমার একাডেমিক আলোচনা থাকবে, এটা আমি স্ক্রলিং এর মাধ্যমে আমার রেফারেন্স শো করব, সেটার ভিত্তিতে করব। এইভাবে তো আমি হঠাৎ করে মানে এসে আপনার সাথে আলোচনা করব না, তাই না? এটা আপনার সাথে আমার একটা প্রেজেন্টেশন লাগবে, আমাকে আমার দর্শকরা বুঝতে হবে যে আমি কি আলোচনা করতেছি, এবং আমার আলোচনার মধ্যে থেকে সবাই একটা মেসেজ। মানে আপনি আজকে শ্রেষ্ঠ ফল কথা যে আজকে আপনি আলোচনা করবেন না। আজকে আপনি আমার নামে একজন ব্যক্তি আপনাকে ইনফর্ম করলো, মানে আজকে মানে ফোন কথা হচ্ছে এটা মানে আজকে আপনি রফুলের যদি আমাকে কথা না বলতে দেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার স্টেজ, আপনি যদি কথা বলতে না দেন, আমার ভাই আপনার কথা কিন্তু আপনি প্রসঙ্গের বাইরে, যদি আপনি আরেক জায়গায় কে কি বলেছে বারবার ওইদিকে চলে যান। আমি আসতে চাচ্ছি আপনার ট্র্যাকে, আপনি ট্র্যাকের বাইরে চলে যাচ্ছেন। না, আপনি তো আজকে এই বিষয় নিয়ে আমাকে বলেছেন। রাহুল ভাই তার স্টেজে এই তাহমিদ আনার নিজে মানুষকে 100 বার মিউট করে শাকিল ভাই, উনি আবার পরের বার প্রচার করবে যে ওদের স্টেজে সবাই কথা বলেছে, এমনি করে দিয়েছে, মানে এটা আপনার স্টেজ কথা না বলতে আপনি দেবেন, এটা 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 আপনার ব্যাপার। এগুলো হচ্ছে রাহুল ভাই, এগুলো কিন্তু আপনিও করেন, এটা কিন্তু হ্যাঁ, বলেন আপনি কথা বলেন। আচ্ছা, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি যে বলেছি যে একটু আগে আপনাকে একজন ব্যক্তি বললেন যে আপনাকে বলেছেন যে আমি নাকি আপনার স্টেজে আসবো না, অথচ আমি কথা বলিনি। আমি বলেছি আমি রাহুল ভাই স্টেজে আসি এবং এসেছি এবং ওনার স্টেজের কথা বলেছি, কিন্তু আমাদের আলেমরা, আমার পয়েন্টগুলো দেখেন, আমাদের আলেমরা যে ওনাদের স্টেজে যাবে কি যাবে না, না আসতে পারে, ওনাকে স্টেজে ইনভাইট না করে ওনাকে ওনার স্টেজে আসতে বলুন, অথবা নিরপেক্ষ স্টেজে আসে কথা বলতে বলুন। এইভাবে অন্য ওলামায়ে কেরামকে, আমার কথা বাদ দেন, অন্য ওলামায়ে কেরামকে সাথে কে কি কমেন্ট করেছে, বাচ্চা ছেলের মতো এই কমেন্টে পড়ে থাকলেন, তলে নিচে পড়ে থাকলেন। না আপনি তাহিদের কথা বুঝে নাই, রাহুল ভাই। ওখানে কিন্তু আপনার কথা বলা হয় নাই, ওখানে বলা হয়েছে যে আমাদের আলেমরা রাহুল ভাই স্টেজে কেন যাবে, আমরা যাব না, মানে আমাদের আলেমরা যাবে না। আপনার কথা বলে নাই, আপনার কথা বলে নাই, আপনাদের আলেমরা আসবে না, তো কথা তো একই হইলো, কথা তো একই। না শিহাব ভাই, আপনার সাথে আমি কথা বলছি না, প্লিজ। আমি রাহুল ভাই আপনি একটা মিস ইনফরমেশন দিচ্ছেন, আমি সেটা শুনেছি, রাহুল ভাই সেটা ভুলে গেছেন, কিন্তু আমার তো মনে আছে। আপনি একটু স্ক্রল করে কমেন্টে দেখেন, না কমেন্টে স্প্যাম করা আছে, আপনি কমেন্টে দেখে নেন। আপনারই বুঝতে ভুল হয়েছে, আপনি বাংলাটা মনে শুদ্ধ করে পড়েন নাই, বাংলাটা শুদ্ধ করে পড়েন, কমেন্টে শুদ্ধ করে পড়েন, তারপর আসেন। না আমি বুঝতে পারলাম না এই শিহাব ভাই, উনি এসে শুধুমাত্র এই কমেন্টে কি করেছে, কমেন্টে পড়ে থাকবেন ভাইজান। এত ইমোশনাল হবে ভাই, এত ইমোশনাল হবে। এখানে যে মূল পয়েন্টটা ছিল রাহুল ভাই, আপনি আমাকে বলছেন আমি নাকি আপনার স্টেজে আপনি কমেন্টে থাকবেন ভাইজান, কমেন্টে বাইরে যেতে পারবেন না, কমেন্টে থাকবেন। এই ফেসবুকে কমেন্ট কে কমেন্ট করছে আমি জানিও না, কে কতজন হাজার রকমের কমেন্ট করে, কতজন। রাহুল ভাই, আপনার বক্তব্য নিয়ে কথা, আপনি যদি এখানে কথা বলতে না দেন, আপনি এখানে লাস্ট পয়েন্ট কথা বলবেন আপনি। আচ্ছা কথা বলেন।
আপনি বলেন। লাস্টে বলছেন যে আপনার পেজে আমি আসবো না, অথচ আপনার সাথে ট্যাগ করি অথবা আপনার পেজে লাইক করি, এই কথাটা আপনি তো মিথ্যাচার করেছেন। আবার বুঝলাম না, ভালো করে একটু বুঝিয়ে বলেন তো কি বললেন আবার কথাটা আমি ঘুরিয়ে বলেন। বলেছি, আপনি বলেছেন, আপনার কিছুক্ষণ আগে ওই কমেন্টের উপর ভিত্তি করে আপনি বলেছেন, যে করেছে তার অনেকে তো অনেক কর্ম করে, সেটা আমার কাছে ম্যাটার করে না। হুম আপনি বলেছেন হুম যে আমার স্টেজে এসে আমার সাথে লাইভে উনি কথা বলে, অথচ সে আমার স্টেজে আসবে না, এই ধরনের একটা মন্তব্য আমার করেছেন। আমার 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 লাইভে এই কথা যদি দেখাতে পারেন, আমি পিছনে এখন চালাবো, শব্দটা বলেন, লিখবো, বলেন তো কি বলেছি। জি বলেন, আপনি কি বলেছি? আপনি কি আপনার স্টেটমেন্টে দেন, স্টেটমেন্ট আর বলছে বলেন কি যে বলবেন। আপনার সাথে লাইভ করি, আপনার সাথে হ্যাঁ লাইভ করি, কিন্তু আপনার স্টেজে আমি আসবো না, এই কথা আমি হ্যাঁ, বলিনি। কিন্তু আপনি বলেছেন আমি আপনার স্টেজে আসতে আমি ভয় আমার পাচ্ছি। স্টেটমেন্টে বলেন, আমার স্টেটমেন্টে বলেন কি বলেছি আমি, তারপরে আগে লিখে নি, বলেন তো কি বলেছেন, লিখি বলেন। আপনি বলেন বলেছেন যে আপনার সাথে লাইভ করি, অথচ আপনার এক মিনিট, আমি লাইভে, আপনাকে আপনি স্ক্রিনে দেখিয়ে দেখিয়ে লিখছি, আপনি শুধুমাত্র বলবেন যে ঠিকঠাক লিখছি কিনা লিখছি না, ঠিক আছে। সেটা আপনি তারপরে দেখেন, ভিডিওটা, আমার তো এখন ইয়া বলার লাভ নেই। আপনি এখানে যেটা বলছি সেটা আপনি দেখেন, ভাই কিন্তু আপনি যে কথা বলছেন এটা মিথ্যা বলছেন, তার জন্য তো লিখতে যাচ্ছি রে ভাই, কেন আপনি আবার এখান থেকে পালাবেন, আপনি আমার নামে মিথ্যা অভিযোগ দেখেন, তো দিচ্ছেন। আচ্ছা বলেন বলেন কি বলেন। অযৌক্তিক আমি বলছি, অযৌক্তিক কথা, মানে একটা চালু সময়গুলো করেন। নষ্ট করতেছে, অযৌক্তিক জিনিস। আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে, দেখতে পাচ্ছেন তামিম সাহেব। জি দেখতে বলছি। আচ্ছা বলেন কি লিখবো, বলেন আমি কি বলেছি বলেন তো। না, এটা আপনার স্টেটমেন্ট শুনে আপনি কি লিখবেন না করলে আপনি পরে স্টেটমেন্ট পড়ে লেখেন। এখন আপনি আরে আমার কথা স্টেটমেন্ট আমি ভাই, আপনি দাবি করছেন যে আমি বলেছি, আমি কি বলেছি সেটা বলেন, হুবহু লিখবো, যেন পরে আপনি আবার এখান থেকে করতে না পারেন, সরে যেতে না পারেন। না, আমি এই কথাটা বলিনি, কারণ আমি ভিডিও চালাবো তো। কারণ আপনি যে স্টেটমেন্ট আগে বলেছেন আমি ওই কথা বলিনি। সেটা আপনি আমার নামে দেখাই, মিথ্যা কথা আপনি বলছেন। লাইভে কি বলেছেন সেটা আমি দেখাই আপনাকে। আপনি আচ্ছা যদি আপনি হুবহু আমাকে আগে স্টেটমেন্ট বলেন, আগে স্টেটমেন্ট বলেন, আগে বলেন লিখে নি, আগে বলেন লিখে নি। আপনি বলেছেন যে আপনি আমাকে বলেছেন যে আপনার সাথে লাইভ করি, মানে অথচ তাহমিদের সঙ্গে, ভাই তাহমিদের সঙ্গে, মানে আপনি যে লাইভে যান, হয়তো দাওয়া ওয়াইজ হতে পারে অথবা যে কোনো ইয়া হতে পারে, আমি ওই লাইভে আপনার সাথে যুক্ত হই, কিন্তু অথবা ইনসাইড জোন হতে পারে, এই স্টেজের নামগুলো বলেন নাই। বলছেন আপনার হুম, সাথে আমি লাইভে যুক্ত হতে আমার সমস্যা নাই, কিন্তু আপনার লাইভে এসে আমার কথা বলতে আমার সমস্যা। তার আচ্ছা মানে আমি বলেছি, তার মানে হলো এটা। এতক্ষণে বুঝলাম, আমার কথা, তার আপনার মানে কথা ভাষ্য হলো এটা। তো আপনার সমস্যা তো তার মানে আপনি তো দেখাইছিলেন, আপনি তো কলে বলছেন রাহুল ভাই, উনি তো লাইভ লাইভ কলের মধ্যে বলছে যে আমি আসবো না লাইভে, আপনি তো বলছেনই। আচ্ছা, আপনি বললেন না আমি আমি এটা লাইভে বলি কেন নাই। আসবো। আমি বলেছি কি, আমি বলেছি যে আপনি লাইভ করেন, আপনি পরের সাথে কথা বলবো, আপনার সাথে আমার নামে মিথ্যাচার করেছে ওটাকে না, ইনফর্ম এর আগে করেছি। তো আসবেন না বলছেন, এর আগে তো আসবেন না বলছেন আপনি, এর আগে তো আপনি আসবেন না বলছেন, তাই না? আমি ইতিপূর্বে তো বলেছি, আপনি আসেন আমার নাই। লাইভে বলেছি, আমার লাইভে আমি বলেছি আমি আসবো, আমি ওনার সাথে কথা বলবো যদি আমার সেরকম পরিবেশ করে দেওয়া হয়। আমি এখনো বলছি। আচ্ছা এই কেন শিহাব আসবো ভাই, না? শিহাব ভাই শোনেন শোনেন, বুঝেছি ভাই, এটা মিথ্যাচার কোনটাকে বলে একটু বুঝেন আপনি তামিম ভাই। ও, জিতে গেছে মানে হাসছে, বলবো না বাহ। যে আমি আচ্ছা আমি তামিম ভাই, আসবো না, আমি তামিম আসতে ভাই, লজ্জা পাচ্ছি, আপনার সাথে আসবো না, এটা কি মিথ্যাচার না? যে আমি আসবো না, এই কথা তো আপনি আচ্ছা দাবি আচ্ছা শোনেন করেছেন। শোনেন 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 অথচ আমার কথার আপনার লাইভে আমি রমজানে এসেছি। আচ্ছা ঠিক আছে শোনেন, আপনাকে বলি, আপনি কি বলেছেন, আমি বলেছিলাম যে তাহমিদের সঙ্গে আমি অন্য অন্য স্টেজে আলোচনা করি, আর সে এখন আলোচনাতে আসতে চাচ্ছে না, এই কথা বলেছি। এই কথা কিসের উপরে ভিত্তি করেছে, একটা মানুষের কমেন্টের উপরে ভিত্তি করে, তাই না? জি একজন খবর দিয়েছে, সে খবরের উপরে ভিত্তি করে বলেছি। জি কারণ আমি বলেছি যে তার সঙ্গে আমি অন্য অন্য স্টেজ শেয়ার করি, অন্য স্টেজে শেয়ার করে কথা বলি, এখন সে যদি বলে যে আমার স্টেজে আসবো না, তবে এখানে মিথ্যাচার কোনটা পেলেন? আমি আসবো না, এটা তো ওনার কথা ভিত্তি করে আপনি সমর্থন দিয়েছেন ওনার কথাটা। উনি তো মিথ্যা বলেছে, আমি আসবো বলি নাই। আমি বলছি অন্য ওলামাই কেরামে আসবে না, ওইটাকে ভাই উনি এখন উনি মিথ্যা, ওটাই তো তাহলে মিথ্যা ভাই, ওইটাই তো না একজনের, না রাহুল ভাই, রাহুল ভাই এখানে জিনিসটা একটা বুঝতে ভুল হচ্ছে। ওই লোকটা কমেন্টে লিখেছে যে মুফতি তাহমিদ বলেছেন যে আমাদের উলামায়ে কেরাম রাহুল ভাই লাইভে আসবে না। তো আপনার কথার সাথে আমাদের কথা এখানে দ্বিমত কি হচ্ছে ভাই? আমরা তো ওটা নিয়ে কমেন্ট করছি যে আপনাদের উলামায়ে কেরাম রাকিবুল কেন আসবে না, উলামায়ে কেরাম কথা বাদ দেন, রাকিবুল কেন আসবে না। রাকিবুল যদি দিনের 7-8টা নিয়ে রাহুল ভাইয়ের নাম ধরে ধরে পোস্ট করতে পারে, লাইভ বানাইতে পারে, তো কত তো ওটাই ছেলে খেলা নিছে। না ভাই। কত তো আপনি বুঝেন না, এই জন্য বলছি আপনি শুদ্ধ বাংলা পড়ে আসেন, কমেন্ট গুলো স্প্যাম করা আছে, আমি আপনি একটু বাংলা একটা আমার শুদ্ধ মনে করে পড়ে পড়ে গেছে, আসেন। শিয়াব ভাই আমার মনে পড়ে গেছে, ওখানে আমি কি কি অ্যান্সার করেছেন মনে পড়ে গেছে। ওটা আপনি কাট করে আপনি জব দিয়ে দিন, ঠিক আছে তামিম ভাই, কাট করে আপনি জব দিয়ে দিবেন। ওখানে আমি বলেছিলাম যে আরে ভাই আমাকে নিয়ে তুই ডিবেট, আমার স্টেজে তোরা আসবি না, তা আমাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা তোরা লাইভ করিস কেন? ইয়েস যদি ইয়েস ইয়েস, আলেমরা এটাই। যদি না আসে, আলেমরা যদি না আসে, রাকিব তাহলে ঘন্টার পর ঘন্টা আমাকে লাইভ করছে কেন যদি না আসে? লাইভ করতে পারে, এটা নিয়ে অনেকে অনেকে আমাকে আমার সঙ্গে ডিবেটে বা এই লাইভে যুক্ত হবে না, কিন্তু কেন
মানে তারা আলেম কিভাবে একজন জেনারেলের সঙ্গে লাইভে যাবে, হচ্ছে Live আমাকে এ ঘন্টা যাবে ঘন্টা আলোচনা করতে পারবে। এখানে কিন্তু দারুন দারুন। তামিদ ভাই, তামিদ ভাই বলে নাই। কি ফেলাসি ফেলাসিটা বলেন, উনি বলেছে যে আপনার সাথে ফেলাসির নাম বলেন আগে 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 ফেলাসি যাবে। তামিদ ভাই প্ল্যাটফর্মে যাবে। আপনি আপনার প্ল্যাটফর্মে তামিদ আসবেন। ভাই, তামিদ ভাই কথা শুনতে পাচ্ছেন? আপনি বললেন যে আমি ফেলাসি করছি, কি ফেলাসি? ফেলাসি তো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, একটু নামটা বলেন তো কোন ফেলাসি? আপনি এখানে দ্বিচারিতা এটাই করতেছেন যে উনি না বলেন না যে আপনি বিচারিতা না, ফেলাসি, ফেলাসি শব্দ ইউজ করেছেন, বলেন তো কি ফেলাসিটার নাম আপনাকে বলেন। বলছি যে এইখানে আপনি দ্বিচারিতা এটাই করতেছেন যে আপনার ভাই দ্বিচারিতা নয়, আমি ফেলাসি করেছি, ফেলাসি শব্দ ইউজ করেছেন। কোন ফেলাসি? ফেলাসির অনেক ক্রাইটেরিয়া আছে। এখানে আপনি এখানে কথা ঘুরাচ্ছেন। এখানে আমাদের যে বিষয়টা নিয়ে আবার হচ্ছে কথা, এই আপনারা কি শুনতে পেয়েছেন ভাই? বললো যে রাহুল ভাই আপনি ফেলাসি করছেন। সাংঘর্ষিক। আপনি জি জি ভাই জি কোন এই শব্দটা ফেলাসি? ব্যবহার করছে, হ্যাঁ জি মোকাল্লিদ বলেন। তাহমিদ সাহেব এটা ব্যবহার করতে শব্দটা। এই যে এখানে একটু ডিকশনারি থেকে বের করেন কোন ফেলা আছে, একটু বের করেন, ডিকশনারি খুলেন, কোন ফেলা আছে একটু শুনি। না, সবাই তো বলছে যে আপনি ফেলাসি শব্দ বলেছেন ভাইজান, তো একটু বলেন কোন আমি ফেলাসি। বলেছি, আমি তো না বলি নাই। আমি এখানে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা একটু বোঝার চেষ্টা করেন। আপনি বলেছি যে যে কোনো রাকিব ভাই অথবা অন্য কোনো ওলামায়ে কেরাম আপনার সাথে বসতে আগে যে প্রশ্ন করেছে ওটাতে আসেন। উনি আপনি বসতে বলেন যে চায়। ব্রাদার রাহুল একটা ফেলাসি করেছে, তো কোন ফেলাসি নামটা বলেন, কি ফেলাসি? আমি এখানে কথা বলছি যে ফেলাসি এখানে শব্দ উইথড্র করেন। আপনি অন্য তামিদ কাজে সাহেব, ভাই ফেলাসি ভাই, শব্দ উইথড্র করেন, উইথড্র করেন, তাহলে আপনি সরি বলেন বলে যে ফেলাসি ফেলাসি শব্দ করেননি। উইথড্র করেন। এখানে আপনার সাথে যেটা কথা বলছি আপনি সেটা মূল পয়েন্টে আসা বোঝার চেষ্টা করেন। এখানে আরে দেখেন ভাই, মূল পয়েন্ট আপনি কমেন্ট নিয়ে পড়েছেন তখন থেকে। এখানে রাকিব ভাই আপনার আরে, এটা একটা মুসনাদ আহমদের একটা হাদিস আছে, এই কুফাবাসীরা এসে প্রশ্ন ফতোয়া জিজ্ঞাসা করছে যে মাছি মারলে তার রক্তবন আছে না নাই, হদ আছে না নাই, তার দিয়াত হবে কি হবে না। তখন সম্ভবত ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা, যে কোনো একজন সাহাবী তখন বলেছিলেন যে বেচারা তোরা নবীর দানকে শহীদ করে দিয়ে তোরা মশা মাছি মারার। আপনার লাইভে আসবে না। আপনি লাইভ চালু করেছেন। ভাই আপনি ভাই ভাই live- না না, আগে শুনেন, ওটাও হয়ে গেছে। ওই বাচ্চাদের মধ্যে ইমোশনাল মানে ব্ল্যাকমেল করা ওগুলো বাদ দেন। শোনেন, ইমোশনাল ভিকটিম কার্ড খেলা এগুলো আপনাদের মতো আলেমদের মানায় না। আলেম মানুষ, আমরা জেনারেল মানুষ রে ভাই। শোনেন, ওই যে আপনি একটা ইংরেজি বলেছেন ফেলাসি, যে ব্রাদার হল একটা ফেলাসি করলেন। ভাই কি ফেলাসি একটু নাম বলেন, চ্যাট জিপিটি করে এখনো পাননি? আপনি এখানে একটু উল্টা চ্যাট জিপিটি করে নেন আনাস ভাই। না, আমি এখানে অন্য যাচ্ছি না। দেখেন আপনার সিস্টেম আমি একটা আরে, সমাধান দেই। তামিদ ভাই, একটু যদি তামিদ একটা ভাই, আমি ফেলাসি আপনাকে একটা সমাধান দেই। ভাই রসুল ভাই, একটু তামিদ এক ভাই, মিনিট, আপনি এখানে আপনি যে সবাই কথা বললে তো ভাই একটু ফেলাসিটার নাম বলেন না ভাইজান। আপনি একটা বললেন, একটা এত সুন্দর করে একটা ইংলিশ বললেন, মানুষ তো বুঝবে না। একটু যদি বলতেন কোন ফেলাসি। আচ্ছা, আমি দুঃখিত, ফেলাসি বলার কারণে দুঃখিত। আমি আপনাকে বলছি যে তার মানে আপনি রাকিব ভাই, বুঝতে পারছেন যে এটা ফেলাসি না। আপনাকে যেটা বলছি আমার শব্দটা আমি চয়ন করা ঠিক হয় নাই। আমি এখানে যেটা বলছি যে রাকিব সাহেব বেচারা একটা ইংলিশ বলেছিল, তাও ভুলভাল জায়গাতে ভুলভাল ইংলিশ বলে ফেলেছে। হ্যাঁ, ঠিক কানে আছে, ধরুক, লাইভে কানে ধরুক, তাহমিদ আনাস লাইভে কানে ধরুক। না না থাক, এত বড় সাজা দিতে হবে না, একটা ভুল হতেই পারে। দেখেছেন কেন আসি না? এই যে এই কারণে আসি না। উনি আমাদের এসে আমি সুযোগ দিয়েছি, আমি ভাই ওনাকে আমি সুযোগ দিয়েছি, আমি ভাই ওনাকে সুযোগ দিয়েছি, দেখে মিট করে দিয়েছি, আমি কথা বলতে দিচ্ছি কাউকে। আপনি দেখছেন এখানে উনি এই ধরনের অসভ্য আচরণ কালকে সমস্যা নেই, কাট করেন তাহিম ভাই, কালকে এটা কাট করেন, কাট করে ভিডিও বানান, জবাব বানান, একটা লাইভ করেন। এই যে উনি যে অসভ্যতা করে সেটা তো আসলে আজকে কন্টেন্ট পেয়ে গেছেন, তাহিম ভাই আজকে কন্টেন্ট পেয়ে গেছে, কালকে এটা লাইভ হবে। সাহেব বলেছে এটা নিয়ে- আপনার সাথে বলতে এবং আমাদের শোনেন live-এ বলতে। তামিদ ভাই, আমি একটু আরেকটু কথা বলিনি আপনাকে। এই যে আপনি বলছেন না এই কথা বলবে না, এই কথা বলবে না, একজনের সঙ্গে কথা বলবো, জি না। দাও ওয়াইজে যখন আপনি বসেন, ভুলে গেছেন কখনো শর্ত কি থাকে? আপনি গেস্ট, আপনি সবার সামনে আপনি এসে কথা বলবেন না, আসবেন কেন? কথা বলতে পারে, একটা কথার পরিপ্রেক্ষিতে কথা আসতে পারে, এখানে বিভিন্ন আপনার নিয়ম প্রসঙ্গ কানুন আসতে চলবে পারে। না, এটা আপনার পেজ না, ঠিক আছে? এটা আপনার পেজ, আপনি এগুলো বলেন, এটা আমাদের নিয়ম কানুন, এটা আমাদের মতো চলবে, ঠিক আছে? আপনি- ওগুলো আপনি এখানে কাটায়েন না। আপনি Kindly. দাওয়া ওয়াইজ থেকে একটা ইংরেজি শিখেছিলেন ফেলাসি, তাও কাজ দিল না, ঠিক জায়গায় প্রয়োগ হলো না, সমস্যা কোথায় ভাই? আমরা তো ভালোবাসি আপনাকে তামিদ ভাই। এখানে প্রথম ফেলাসিতে একটা ফেল। জিনিস আপনি একটা খেয়াল করুন এখানে- শাকিব ভাই, না রাহুল ভাই, কথা- রাহুল ভাই কালকে কন্টেন্ট পেয়ে গেছে রাহুল ভাই, বুঝছেন? কালকে কন্টেন্ট, কালকে 10 মিনিটের ভিডিওটা এটা কাট করে এটা 2 ঘন্টা লাইভ হবে, শুধু এটাই অ্যানালাইসিস চলবে শব্দ শব্দ। কোনো দেখেন, সমস্যা নাই। উনি যদি আপনারা আলোচনা করতে পারেন আর কি। এখানে আপনারা এখানে যেখানে যে বিষয় নিয়ে আলোচনা করতেছেন, এখানে আমি বলেছি আপনার সাথে রাকিব সাহেব ভাই, আমাদের একটা নির্দিষ্ট বিষয় আছে, নির্দিষ্ট বিষয় করে আলোচনা চলছে, মাঝখান থেকে আপনি 4 মাস আগে আমি কি পোস্ট করেছি, কি করিনি হাবিজাবি উল্টাপাল্টা আপনি গাল গল্প শুরু করে দিয়েছেন। তো আমরা একটু এইগুলোকে এন্টারটেইন করছি। এখন এরপরে এই শাকিল কেন কথা বললো? আরে ভাই, আপনাকে এন্টারটেইন করছি, মানে 4 মাস আগে কি করেছেন, মানে কি, আপনাকে অপমান করা? করেছে,
কে কি কাকে কি করেছে? অপমান করেছি, অপমান করা আপনাদের entertain? আরেকজনকে অপমান করা, কোন মুসলিম অপমান করা ভাই আপনাদের entertain? এন্টারটেইন বলতে শুধু অপমান বোঝাই? ভাই একটু একটু উনি তো চ্যাটজিপিটি করেছে, করে দেখেন। শাকিল তো করেছে। এসবি ভাই, শাকিল সাহেব উনি করে করেছেন। আপনি এটাকে অপমান মনে করলে কি হলো? আপনি আমাকে ডাইরেক্ট এসে বলছেন মিথ্যাচার করেছে, মিথ্যা বলেছে, আপনি এই করেছেন ওই করেছেন। আমি কথা যদি বলেছি, আমি বলতে এখন পারবো না। আমি যদি এখন বলি আপনাকে যে আপনি আমাকে এসে অপমান করেছেন, বাইরের কথা আপনি একটা অপমান নির্দিষ্ট করুন, বিষয় অপমান দেওয়া করুন, হয়েছে। আমি অপমান করছি আমি না। ভাই একজন আলেম মানুষ, আপনি একটা নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে, এসে দু একটা কথা বলা যেতে পারে, সমস্যা কোথায়? আমি আলোচনা করবো, আপনি একটা সময় নির্ধারণ করুন আপনার সাথে। এই এখনই সময় নির্ধারণ হয়ে গেল, 12:28 ইন্ডিয়ান টাইম শুরু হয়ে গেল, 12:30, 12টা 1টা শুরু হয়ে গেল। নেন কথা বলেন। একটা সময় আপনি নির্ধারণ করুন, ওই সময় অনুযায়ী আপনার সাথে একটা সময় নির্ধারণ করলাম ভাই। ভাই এটা কি আপনি মেয়ের বিয়ে দিতে এসেছেন? ভাই এখানে তো মেয়ের বিয়ে দিতে এসেছেন না, আমি বিয়ে করতে গেছি যে এখন দিনক্ষণ তারিখ ঠিক করতে হবে। এখনই শুরু হয়ে যাক, সমস্যা কোথায়? একজনের সাথে আলোচনা করছেন, আপনার স্টেজ, আপনি মাঝখানে এখানে মাছ ইম্পোর্ট দিবে, আলোচনা করবে, সেটা তো এখন হয় না, তাই না? আচ্ছা সবাইকে বাদ দিলাম, সবাইকে ব্যাক স্টেজে নিলাম। নেন সবাই ব্যাক স্টেজে থাকবে। আর বিষয় না, আমার এখানে নিজে নিরপেক্ষ মেরোটা দরকার, এখানে আমাদের স্ক্রল করতে হবে, সেখানে আপনি তো আলোচনার জন্য আসেন। নেন 5 মিনিট করে কথা বলি, 5 মিনিট করে। কাকে সভাপতি নেবো বলেন, এখানে কাকে নেবো? আলোচনা করছি আপনার সাথে যে বিষয়ে আচ্ছা আলোচনা আমি চিনি না এই মির্জা জুবাইর কি, আমি চিনি না। ইনাকে নিলাম, ইনি হানাফি না আহলে সুন্নাহ জানাও নেই। ইনাকে সভাপতি হিসেবে নির্বাচন করে নিচ্ছি, তাহলে ভাই আপনি একমত? 5 মিনিট করে কথা বলুন, তুমি শুধু ঘড়ি দেখবে। নির্বাচন করলেন, আপনি নির্বাচন করলেন, একজন নিরপেক্ষ ভাবে নির্বাচন তো করা লাগবে না আপনার। ভাই ইনাকে আমি চিনি না। আচ্ছা ঠিক আছে, এখানে কেউ না নিরপেক্ষ, আমি এখানে এআই ভিড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে টাইমিং দিয়ে দিচ্ছি। আপনার কথা মতো আমি কথা বলবো না, আমার মতো আপনি কথা বলবেন না। এখানে নেন শুরু করেন, আলোচনার জন্য শুনেন, শুরু করেন। আপনি শুরু করবেন না আমি করবো, বলেন। এখানে আলোচনার জন্য এই ইমোশনাল ভিকটিম কার্ড পরে হবে, অনেক হয়ে গেছে, 20 মিনিট বিষয় ধরে। থাকবে। এখন স্টেজে কেউ নেই, এখন তাহমিদ আর রাহুল আছে। 5 মিনিট করে কথা বলি আমরা ভাই দুজন। এখানে আলোচনা একটা কি আছে, আপনি আলোচনার কি বেসিক থাকবে, আলোচনার কি কি মানদণ্ডের উপর হবে, দলিল কি হবে, সেটা আপনি বলেন কি কি শর্ত বলেন, শর্ত দেন। আপনি পরবর্তী বসে আলোচনা করবো, আপনার সাথে পরবর্তী বসবো আপনার ভাই সাথে। ভাই মেয়ের বিয়ে দিতে এসেছি না, আমি মেয়ের বিয়ে করতে গেছি ভাই। এত দিনক্ষণে কি আছে, একটা আলোচনা হবে। আপনি তো এদিকে আমাদের ভাই আমাদের আপনাদের দাবি রফেদের মানসুক, আমাদের দাবি মানসুক না। আমি তো এই বিষয় নিয়ে কথাই বলছি না, আপনার সাথে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আপনি যে বিষয়ে আজকে আমার নামে একটা অসত্য কথা বলেছেন, সেই বিষয়টা নিয়ে আমি আপনি কি এইভাবে 5 মিনিট করে কি আপনি মানে নিজেকে কমফর্ট মনে করছেন না? ভাই বলবো না, শব্দটা খারাপ লাগবে, আপনি অপমানিত হবেন। সমস্যা কোথায়? আমিদ ভাই সোনামণি, প্রিয় ভাই, মাই লাভ, মাই জান, 5 মিনিট করে আপনাকে সময় দেবো। জান আপনি 7 মিনিট নেন, আমি 5 মিনিট বলবো, জান। আমি ইন্টারাপ্ট করবো না। আপনি তো বললাম আপনার সাথে আলোচনা একটা সময় নির্ধারণ করে নিরপেক্ষ হল ভাই এখনই হোক ভাই, একটা মাসালা নিয়ে আলোচনা হবে, এত দিনক্ষণ ঠিক করতে হবে? লগ্ন বয়ে গেল এরকম নাকি হিন্দুদের মতো নাকি? অবশ্যই দরকার। আচ্ছা জান আপনি 10 মিনিট নেন, আমি 5 মিনিট নেবো, জান। এখানে 10 মিনিট 5 মিনিট বিষয় না, একটা সিস্টেমের ব্যাপার স্যাপার আছে, তাই না? একটা সিস্টেমের কি সিস্টেম, কি সিস্টেম? আপনি যে সিস্টেম দিচ্ছেন, যে কি কি সিস্টেম বলে দেন, আমি আপনার সঙ্গে সম্মতি দিয়ে দিচ্ছি। বলেন কি কি সিস্টেম আলোচনা করবেন। আপনি 10 মিনিট নেন, আমি 5 মিনিট নিচ্ছি, কোনো সমস্যা নাই। আপনি যদি বলেন আপনি আগে কথা বলবেন, আমি পরে বলবো, আমি তাও একমত। বলেন কিভাবে চান আপনি? আজকে আমার দেখেছেন কেন? আপনি তো এখানে এদিক সেদিক দৌড়াচ্ছেন। আপনার সাথে আলোচনা করতে আসছি যে আপনি লাইভে আমার নামে একটা আউট অফ কন্ট্রোল আরে ভাই আপনি চলে যখন এসেছেন ভাই, যান ফ্রি আছেন বুঝতে পারছি, ঘরে কোনো কাজ নাই, আপনি অনেক রাত পর্যন্ত আপনি আলোচনা করেন, আমি বুঝতে পারছি ফ্রি আছেন। তো এখন সমস্যা কোথায়? আপনি 10 মিনিট নেন, আমি 5 মিনিট নেবো। এখানে অনেক আলোচনা করা না করা তো এখানে ফ্যাক্ট না। এখানে আপনার সাথে যেটা বলেছি, আপনি ওই প্রসঙ্গ বাদ দিয়ে অন্য প্রসঙ্গে চলে আসছেন। ভাই আপনি ওই ভিকটিম কার্ড ইমোশনাল ব্ল্যাকমেল করলে কি লাভ, কি ফায়দা, উম্মতের কি ফায়দা হবে বলুন তো? আপনি উল্টাপাল্টা কথা বলছেন, আমি এখানে এসে বলবো না। আমি তো ভাই এখানে আপনার সাথে আপনি বলে দালিলিক আলোচনা করেন, দালিলিক আলোচনা করে ব্রাদার করে দেন। এখানে এটা আপনার সাথে আপনি শর্ত শারাতনামা লিখবেন বললেন না ভাই, আপনার সব শর্ত মেনে নিলাম, শুরু করেন। জান আপনাকে 10 মিনিট দিলাম, আমি 5 মিনিট নিলাম, আর কিছু লাগবে? আপনি একটু আগে বললেন যে নির্বাচিত আমি যে সভাপতি নিয়েছি সেটা নাকি আমার পছন্দের, আমি সভাপতিও ছেড়ে দিয়েছি, মডারেটর করব। ঠিক আছে রাহুল ভাই একটা কথা বলি, হানাফিদের উসুলুদ দেরায়া শর্ত কি কি বলেন তো, আমি আপনার সাথে আলোচনা করব, বলেন ভাইজান শুরু করেন। রফেদের মানুষ কি বলছেন না, উসুলুদ দেরায়া, আপনি উসুল আমার কথা বুঝবেন কিনা? উসুলের দেরায়, হানাফিদের উসুলের দেরার জন্য শর্ত কয়টি, মৌলিক শর্ত কয়টি বলেন তো?
ভাই আমার উসুলের দেরায়ার জন্য শর্ত নিয়ে ডিবেট না, রাফলেদের মানসুক কি মানসুক না এটা নিয়ে ডিবেট। ভাই আমার তো এটা বলতে হবে, আমি যে হাদিস দিয়ে রেফারেন্স দিব ওই ভাই হাদিসের আপনি 10 মিনিট সময় নিয়ে আপনি যা ইচ্ছা আপনি উসুলের দেরায়া শেখান, আপনি হেদায়াত তাকরিজ কিভাবে করতে হয় শেখান। আমার ভাই, আলোচনা আমার বোঝার দরকার নাই, জনগণ বুঝতে হবে তো ভাই। ভাই আমাকে শুধু বোঝাতে হবে, জনগণ তো বুঝাবেন না। আপনি আমি একাডেমিক ভাই আলোচনা আমাকে করবেন, দেখেন বুঝতে ধরেন হবে না। আমি তো ভাই শোনেন বলেন না, সবকিছু যে আপনি আমাকে সব জানতে বলেন হবে কয়টা? প্রতিপক্ষকে জানতে হবে এটা তো মূল উদ্দেশ্য নয়, জনগণ জানবে তো। আপনি 10 না, মিনিট আপনি এখন বলেন না। রফিদিন মানসুকের জনগণ বিষয়ে কথা দেখছে। বলেন। জনগণ দেখছে, আপনি আপনি বলতে পারছেন না এখন। আপনি হ্যাঁ বলতে আমি বলতে পারছি না, এটা জনগণ দেখছে। আপনার 10 মিনিট কথা বলার মতো যোগ্যতা নাই, আউট অফ টপিক চলছেন দেরায়া। আরে ভাই আপনি আপনার 10 মিনিটে যাচ্ছে তাই বলেন। 10 মিনিট সময় দিলাম, 5 6 10 মিনিট সময় দিয়েছি। 7 8 9 10 আপনাকে আরো 10 সেকেন্ড দিলাম, আপনি বলেন উসুলের আপনি দেওয়া 10 মিনিট সময় দিয়েছি, দেখি রফিদিন যে মানসুক এরপরে তামিদ কতক্ষণ কথা বলতে পারে। 10 মিনিট সময় দিয়ে দিয়েছি, শুরু আমার করেন। দলিল বুঝবেন কিনা সেটা তো আমার বুঝতে হবে না। মাত্র 2 সেকেন্ড হয়েছে, আউট অফ টপিক। আপনি আলোচনা করতে পারেন, আপনি আমার আমার ইন্ডিয়ান ইন্ডিয়ান 12টা আপনি সময় ইন্ডিয়ান নির্ধারণ করে দিন। জান আপনাকে আবার সব নতুন করে আবার টাইম দিচ্ছি, 10 মিনিট আবার কথা বলেন। 12টা 33 ইন্ডিয়ান সময় বলেন কথা তো, বলেন। হানাফিদের 10 মিনিট সময় দিয়েছি, রফুদাইন করতে হবে না, রফুদাইন মানসুক এর পক্ষে 10 মিনিট কথা বলেন, দেখি কতক্ষণ কথা বলতে পারেন। যান শুরু করেন। আপনি তো সময় দিলে তো দেখেন আমি আপনি- মুখ বন্ধ। 10 মিনিট এখন তামিদ সাহেব, 10 মিনিট রফুদাইন মানসুক এই পক্ষে তিনি কথা বলেন, বলেন। আপনি moderator, সময় দিয়ে দিলাম। আপনি কিছু বলছেন তাই না? এখন আমি সম্মানিত দর্শকদেরকে বলছি, দেখুন আমি ওনাকে আমার সাথে আলোচনা করার জন্য উনি আসলে পারফেক্ট কিনা আমি জানার জন্য হানাফিদের উসুলুর রেওয়ায়া, হানাফিদের উসুলের দেরায়া, আমি যে হাদিস দ্বারা রেফারেন্স দিব এটা উনি বুঝবেন কিনা এটার জন্য কয়েকটা শর্ত আছে। এই শর্তগুলো উনি আমাদেরকে বলুক। উনি বলার সাথে সাথে আমি ওনার সাথে 10 মিনিট না আরো 10 আর এই বিষয় নিয়ে পুরো আলোচনায় যাব। বলুক। জি ব্রাদার ভাই, আপনি একটু বলেন, তারপর আমরা ইনশাআল্লাহ আলোচনা শুরু করব। আপনি আমার কথা বুঝবেন কিনা সেটা আমার বুঝতে হবে না। জি, গো হেড। ভাই আপনার 1 মিনিট হোক, 9 মিনিট এখন আছে। প্রশ্ন করেছি আপনাকে, এখন আপনি উত্তর যদি দেন ভাই তারপরে 10 আমরা- মিনিট সময় আছে আপনার, আপনার হাতে 10 মিনিট সময় আছে। তার মানে 9 আপনি মিনিট হানাফিদের বললেন। উসুল সম্বন্ধে আপনি অবগত না। ভাই উসুলের এটা রেওয়ায়াত- ডিবেটল না ভাই। আরে তামিদ ভাই আপনাকে, তামিদ ভাই জিন্দেগিতে মানে ডিবেট করা শেখেননি, ডিবেট জিন্দেগিতে করেননি উনি, স্টেজে না, বসে আমি- থাকেন অন্যরে। আমি কিন্তু তামিদ ভাই debate- এখন আমার সময় না, তামিদ ভাই এখন আমার সময়, আমার সময় দিয়েছেন না ভাই, এখন আমাকে সময় দিয়েছেন না তামিদ ভাই। আপনি আরো কথা বলবেন, কথা বলেন ভাই। আমি ভাই, কথা বলেন। ডিবেটে যাইনি ভাই, প্লিজ। আমি আপনার সাথে ডিবেটে যাইনি। আমি বলেছি আমার সাথে আপনি ডিবেটে যে যোগ্যতা রাখেন কিনা সেটার জন্য আপনি কয়েকটা প্রশ্ন করেছেন। আপনি কিন্তু এখানে সময় আপনাকে loss 10 মিনিট ফ্লোর তো দেওয়া হয়েছে তাই না? 10 মিনিটের মধ্যে 1 মিনিট আপনার কথা বলে আপনার মুখ বন্ধ হয়ে গেছে। এখন ফ্লোর হচ্ছে আমার, এখন আমি এখানে কি বলি সেটা আমার বাবা তাই না? তামিদ ভাই 10 মিনিট, আমি 5 মিনিট কথা বলবো বলেছি। আপনি তো উত্তর বললাম, আপনি তো আচ্ছা বললেন না। 3 মিনিট কথা বলবো, আপনি 10 মিনিটই বলেন। দেখেন 1 মিনিট কথা বলার যোগ্যতা নাই লোকটার, এই বাস করবে, ডিবেটে চ্যালেঞ্জ দেয় আপনি আমার ব্যক্তিগত। কথা প্রশ্ন উত্তর দিতে পারছেন না। আমি কি বলেছি ভাই আপনাকে? আউট অফ টপিক প্রশ্ন করে তো লাভ নেই রে ভাই। আপনি 10 মিনিট কথা বলবেন, আমি দিরায়া বুঝি কি বুঝি না, কাকে কি বলে কি বলি না, ওটা আপনার কাছে আমি এখানে, আপনি আমার উস্তাদ আর আমি শিক্ষক হিসেবে আসিনি, আমি বা শিক্ষক বলেছি, ছাত্র খেলা নয়। আচ্ছা, আপনি আমাকে আমার বোঝার দরকার নাই। তামিদ আমার- তামিদ ভাই এখনো বোঝেননি, কোথায় এসেছেন এখনো বুঝেননি। কে কি বুঝে কি বুঝে এটা জনগণ বুঝে নিবে, আপনাকে সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। ভাই, আপনাকে সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। দম নেই 10 মিনিট কথা বলার। আমি 5 জানা মিনিট কথা বলবো বলছি, তাও এখনো তো শুরু করার মতো যোগ্যতা নাই তামিদ ভাই। এটা হানাফি থেকে ডুবি দিলেন আজকে, আচ্ছা শুনেন, হানাফিদের নিজকে ডুবি দিলেন। ভাই, একটু- দিরায়া বুঝে কি বুঝে না, প্রতিপক্ষ কি বুঝে কি বুঝে না, এটা ডিবেটের শর্ত থাকে? পাগল নাকি রে ভাই? কি বললেন আমি বুঝি না। প্রতিপক্ষ আমি তো- কি বুঝে কি বুঝে না এটা নিয়ে কখনো ডিবেট হয় নাকি? আপনি তো বলেছেন ব্রাদার রাহুলের সঙ্গে ডিবেট করবেন, শর্ত দিয়েছেন, হ্যাঁ, তো আপনি এখন ডিবেট শুরু করছেন। শর্তগুলো আপনাকে এই শর্ত পৃথিবীর কোন ডিবেটের রসুলে লেখা আছে যে প্রতিপক্ষকে এটা জানতে হবে? কোথায় আছে? কোথায় আছে? চূড়ান্ত দিয়েছি শর্তগুলো। না, আপনি আপনি দেখেন তামিদ ভাই, এত ছ্যাচরামি শব্দটা বলতে আমি চাই না, বললাম না, জান ডিলিট করে দিলাম, ঠিক আছে? তারপরেও এত অফার ডিসকাউন্ট দিচ্ছি, জনগণ দেখছে ভাইজান। তামিদ ভাই এত কমিউনিটি লাফালাফি করেন তামিদ ভাই, আমি আপনাকে ভালোবাসি ভাইজান, আই লাভ ইউ তামিদ ভাই, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনাকে 10 মিনিট সুযোগ দিচ্ছি, আমি 5 মিনিট নেবো বলছি। ওটা তো আমাকে ভাই আবার একটা ইংরেজি বললেন, দেখেন আবার একটা ইংরেজি তামিদ সাহেব বললো, প্রথম ইংলিশ তো ভুল বলেছে, সেটা আবার আমার কপি করা, কিউট ভাই রেজাল্ট করিম আবরার, গোটা বাংলাদেশের লোক জানে, তাও কপি করলেন আমাকে, আমার মুখাল্লিদ হয়ে গেলেন। তামিদ ভাই আই লাইক ইট, আই লাভ ইউ। অন্তত আমার কথাগুলোকে কপি করছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি ভাই দুটো ইংরেজি বলেছে জনগণ, তামিদ ভাই দুটো ইংরেজি কথা বলেছে, একটা ফেলাসি যেটা যথাযথ জায়গাতে বলতে পারেনি, ক্ষমা চেয়েছে, দুঃখ প্রকাশ করেছেন, এখন আমাকে কিউট বয় বলছে।
আরেকটা ইংরেজি বলেছে, তো এই ইংরেজিটাও এটা আমি রেজাল্ট করে আপনাকে দিয়ে দিয়েছি। অনেক সুন্দর। উসুলের দেরাওয়া শব্দের অর্থ, আপনি উসুলের দেরাওয়ার উসুলগুলা জানেন না ভাই হানাফিদের। আপনার দেরায়া নিয়ে আমার আলোচনা নাই, আমার আলোচনা এখানে আবার দেখেন বাংলা পড়তে পারে কিনা উসুল এটা নিয়ে কি একটা করে হাদিস বলি। আছে, উসুল সম্বন্ধে দেখেন জানতে দেখেন চান। দেখেন 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 আপনার রসুল জানতে হবে না, রফদের মানসুক না এই বিষয়ে আলোচনা শুরু করেন। কে আপনি- অসুল জানে জানে কিনা ওটা তো জনগণ বুঝবে, আমি যে হাদিস ওটা পেশ জনগণ করছি, দেখে নিবে। এই জন্য বলি এরা জিন্দগিতে ডিবেট করেনি, এই শুধু এই ফাজলামি করতে আসে। আরে ভাই আমি কি পারি কি পারি জনগণ চেক করবে, আপনি তো পরীক্ষা করার কি? আলোচ্য বিষয় এইটা। তামিদ ভাই আলোচ্য বিষয় দেখে নেন, কি আলোচ্য বিষয় দেখেছেন তো? বলেন, শুরু করেন। আবার নতুন করে সময় দিব ভাই? আপনাকে মিউট করিনি, আবার নিজে নিজে মিউট হয়ে যান, আবার বলেন না যে আমাকে মিউট করে দিল। সরি, আমি বলেছি যে আপনি কারণ আপনার কথা কিন্তু আসেনি, ভাবেন না যে আপনাকে মিউট করেছি। না না না, আমি এখানে ইগনোর করেছি, আমি এখানে বলিনি। আমি বলেছি আমি হানাফির উসুল নিয়ে আপনাকে প্রশ্ন করেছি, আপনি উত্তর দিতে পারেন হ্যাঁ, হানাফি উসুল নিয়ে ডিবেট করছি না তো ভাই। আমার আলোচ্য বিষয় কি হানাফি উসুল? ডিবেট বিষয় কি হানাফি উসুল? মানদণ্ডে আমি হাদিস পেশ করব, তাই না? ভাই আপনি করেন না রে ভাই, আপনি আপনার 10 মিনিটে যা ইচ্ছা তাই করেন, হানাফি উসুলে করেন, শাফি করেন, আপনার 10 মিনিট আপনি যা ইচ্ছা তাই করেন, জনগণ দেখবে। এখন আমাকে আপনি পরীক্ষা নিতে বসে জানি কি জানি না। আপনি যদি আমার উসুলই না বুঝেন তাহলে আপনি কি আমি উত্তর যদি ভাই আপনি হানাফি উসুল দিয়ে আপনি দলিল দেন, আমি যদি উত্তর দিতে না পারি জনগণ জানবে যে ব্রাদার হল উত্তর দিতে পারেনি, ও উসুলই বুঝে না, বুঝেনি, কেস ইজ ক্লোজড, কেস ইজ ক্লোজড। হয়ে গেছে তো অলরেডি। আমি আপনাকে প্রশ্ন করছি, হ্যাঁ। উত্তর দিতে পারেন নাই, শেষ। এখানে আর কি বলবো এখানে? আপনাকে 10 মিনিট সুযোগ দিয়েছি, রফদের মানুষকে একটা হাদিস পড়া তো দূরের কথা, রফদের শব্দ নিতে ভয় পাচ্ছে। তা আমি আজকে রফদের শব্দ নিতে ভয় পাচ্ছে, একটা আহলে হাদিস জেনারেল তালেবে ইলমের কাছে এসে উসুল সম্বন্ধে জানেন না, মানে এটাকে আপনি দেখেন। রফদের শব্দ নিতে ভয় পাচ্ছে। ছি 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 ছি, এরা জন্য রাজি। হাদিসের উসুল সম্বন্ধে জানেন না বাদল ভাই, আপনি আমি কি জানি না, এটা তো সিদ্ধান্ত হবে, জানি কি জানি না, এটা জনগণ সিদ্ধান্ত নিবে, এটা হচ্ছে জনগণ সিদ্ধান্ত নিবে, অবশ্যই এটা হচ্ছে জনগণ সিদ্ধান্ত নেবে। আপনি ছেলের বাপ, আপনি মেয়ের বাপ হলে তো হয় না তামিদ ভাই। উসুল জানেন না। ভাই তামিদ ভাই, এই কিলিয়ে কাঁঠাল পাকানো যায় না। রাহুল ভাই, আমি কি আপনি জানি কি জানি না, কথা বলেন। এটা রাহুল তখন ভাই, আপনি একজন অন্যান্য ধর্মের উপরে আপনি একজন ভালো একজন আলোচক। এখন কেউ যদি অন্য ধর্মের বিষয়ে আপনার সাথে আলোচনা করতে আসে, আপনার সাথে ডিবেট করতে আসে, তখন আপনি প্রথম যাচাই করবেন না যে ও আমার সাথে ডিবেট করার যোগ্য কিনা, সেটা আপনি কিন্তু আগে যাচাই করে নেবেন। এটা কিন্তু আপনার রুলস। ভাই ওকে যাচাই করুন না, ও আমি না 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 না, এটা 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 আমির ভাই, আপনি যোগ্য ভাই কিনা সেটা এটা আপনি এটা আপনি ভাবের গরুকে কাছে তুলছেন। শোনেন, ওইভাবে হয় না। প্রতিপক্ষ কেউ শোনেন না 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 না, তার সাথে ডিবেট করতে হয়, তার কাছে কেউ পরীক্ষা নেয় না, ইন্টারভিউ কেউ নেয় না, তার সম্পর্কে আগে থেকে জেনে এসে স্টেজে আসে, জানা বোঝার পরে ডিবেটে আসে, ইন্টারভিউ কেউ নিতে যায় না। বলো আলিফের উচ্চারণ কি হবে, হ্যাঁ বড় ভাইয়ের উচ্চারণ দেখাও, এই ইন্টারভিউ চলে না ডিবেটে। এটা ডিবেট এর নুরানি কায়দাতে যেগুলো হয় সেগুলো হয়। আমি ভাই শোনেন, এত কথা বলে বললেন না, কথা শেষ হলে বললেন। জি না না, আপনাকে 10 মিনিট সময় দিয়েছি, হিম্মত হয়নি তো টপিকে পড়ে থাকার। 1 মিনিট পরে আপনার ফুস। কনভারসেশন রফাদের মানসিক না এ বিষয়ে পরে 10 মিনিট সময় দিয়েছি। আমি বললাম যে 5 মিনিট আমি কথা বলবো, 5 মিনিট নেবো না, 3 মিনিট কথা বলবো, আপনি 10 মিনিট নেন, যান শুরু করেন। না রাহুল ভাই, আপনাকে কিন্তু আগে আমি একটা কথা বলেছি, আপনি এখানে কিছু করতেছেন না। প্রথমে যখন আপনি যে শর্ত রাজি, আপনি বলেছেন না শর্ত দিয়ে আলোচনা করবেন, তামিদ ভাই আপনি বলছেন শর্ত, আমি আপনার সব শর্তে রাজি, আপনার যতগুলো শর্ত থাকার কথা শরিয়াত নামাতে সব শর্ত মেনে নিলাম, আপনি শুরু করেন। 10 মিনিট, আমি 3 মিনিট, যান। আপনাকে তো আমি একটা কথা বলতে চাচ্ছি মাঝখানে। আপনি যখন আমাকে 10 মিনিট সময় দিলেন, আমি 1 মিনিটের মধ্যে আমার কথা শেষ করে ফেলেছি। আমার কথা শেষ করার পরে আপনার তো উচিত ছিল যে আপনার এই কথাগুলো উত্তর দেওয়া। আপনি কিন্তু উত্তর না দিয়ে আপনি এদিকে সেদিক ছোটাছুটি করেছেন। তামিদ ভাই আপনি জীবনে বিতর্ক একাডেমিক ডিবেট করেছেন, আপনাকে 10 মিনিট সময় দিয়েছি, আপনি 1 মিনিট কথা বলে চুপ থেকেছেন, 1 মিনিট আপনি 1 মিনিট কথা বলে চুপ থেকেছেন। এখন ফ্লোর কার আমার, আমি কমেন্ট পাবো হিসাব মতো 5 মিনিট, আপনি 10 মিনিট। এখন আমার 5 মিনিটে আমি কি বলবো কি বলবো না সেটা তো আমার ব্যাপার, আমি কি উত্তর দিতে পারলাম কি পারলাম না সেটা জনগণ দেখবে। এখন আপনি জাস্ট নয়, প্রথম কথা। হ্যাঁ ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে 5 মিনিটে শোনেন, 5 মিনিটে আমি যে ফার্স্ট 5 মিনিট নেব ওটা আমার প্রেজেন্টেশন, আপনার কথার জবাব আসবে রিবাটাল সেশনে। এতটুকু জানেন না ডিবেট সিস্টেমে, প্রথম যদি 10 মিনিট যদি স্টেটমেন্ট, ফার্স্ট স্টেটমেন্টে আপনি আপনার প্রেজেন্টেশন রাখবেন, সেকেন্ড আর তারপর আমি রাখছি। এখন তো রিবাটাল সেশন, আপনার যে ওসুল কি জানি ওটা তো রিবাটাল সেশনে জবাব দিব, তো আমাকে তো সে সুযোগই দিচ্ছেন না। আচ্ছা আপনি তার মানে বলছেন যে আপনি প্রেজেন্টেশনে 10 মিনিটের মধ্যে 1 মিনিট খরচ করে ফেলেছেন, তাহলে প্রেজেন্টেশন এখন কে দিবে? ব্রাদার রাহুল ভাই, তাই না? এখন আমার সময় তো তাহলে নাকি? না ভাই, আমি এখানে আবার কিন্তু দেবেন। আপনি আবার এখানে অন্যদিকে নিয়ে যাচ্ছেন। আমি আপনাকে বলেছি
যে ধরে নিলাম, এই কথাটা আপনি হয়তো শুনেন নাই, ধরে নিলাম আপনি আমার সাথে 10 মিনিট আলোচনা করতে যাচ্ছেন, প্রথমে যে প্রশ্ন করেছি ওই প্রশ্ন উত্তর দেন নাই। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আমি আপনাকে বলেছি আলোচনা যাওয়ার আগে, আমি কিন্তু আলোচনা এখনো যাইনি আপনার সাথে, আবার কথা বলছি, আমি আপনাকে বলছি যে ভাই ভাই আপনি আমার পরীক্ষা নেওয়ার জন্য আপনি আপনি ভুল ট্র্যাকে যাচ্ছেন, ভুল ট্র্যাকে। আপনাকে আমার পরীক্ষা নেওয়ার জন্য 10 মিনিট সময় দিইনি। আমার কথা শেষ করতে দেন, আমি পরে আপনি আপনাকে পরীক্ষা নেওয়ার জন্য 10 মিনিট সময় দিইনি। রাহুল ভাই, আমি ভাই, ভুল করলে, রাহুল ভাই প্লিজ, আমি ভুল করলে আপনি আমাকে সংশোধন করে দিয়েন, আমাকে কথাটা হ্যাঁ, আগে আপনি একটা অভিযোগ করেছেন না, একটা ওটা জব নেন, একসঙ্গে 10 খান বলবেন নাকি, ঝুরি বের করবেন? আপনি বললেন যে আপনাকে আমি 10 মিনিট সময় দিয়েছি, আপনি 10 মিনিটে একটা প্রশ্ন করেছেন, 1 মিনিটের মধ্যে তোমার স্টেজ ছেড়ে দিয়েছেন। তো ভাই আমার ইন্টারভিউ নেওয়ার জন্য আপনাকে 10 মিনিট দিয়েছিলাম না প্রেজেন্টেশনের জন্য? ইয়েস অর নো, কোনটা? প্রেজেন্টেশন। তাহলে আপনার 1 মিনিটে যে প্রেজেন্টেশন খতম হয়ে যায়, তাহলে আমাকে ফ্লো দিয়ে দেন, আমি কথা বলছি, আমি প্রেজেন্টেশন শুরু করবো, আপনি যদি 1 মিনিটের পরে কথা বলতে না পারেন। আমার পরীক্ষার জন্য 10 মিনিট দিইনি রে ভাই, কোথাকার জিনিস কোথায় ব্যবহার করে দিচ্ছেন বলেন তামিম ভাই। আচ্ছা যাই হোক, এখন আপনি প্রথমে বললেন, আমি প্রথমে কিন্তু আপনি আলোচনা যায়নি, প্রথম থেকে বলেছি যে আপনি আমার সাথে আলোচনার যোগ্য কিনা, এটা আমার দাবি আর কি, যে এটার জন্য আমি হানাফি মাযহাবের যে স্কুল অফ থট আছে সেখান থেকে হাদিস শাস্ত্রের সহি এবং জয়ীফ এটা মান নির্ণয় করার জন্য কিছু উসুল আছে, উসুলুস সানাদ, উসুলের রেওয়ায়া এবং উসুলের দেরায়া। আমি বলেছি আহনাফদের উসুলের রেওয়ায়া এবং উসুলের দেরাওয়ায়ার শর্ত কি কি, ঠিক আছে? আমি আপনাকে একটা প্রশ্ন করেছি, আপনি কিন্তু এই প্রশ্নের উত্তর দেন নাই, এটাই হলো আমার মূল উদ্দেশ্য। আমি ভাইজান, আপনাকে আপনার প্রশ্ন বুঝে নিয়েছি, ঘুরে ফিরে রিপিট আবার সেম একই জিনিস করলেন, আপনাকে ইন্টারভিউ ছাড়া আপনাকে সময় দিয়ে দিয়েছি। একটা ডিবেটার যখন ডিবেট করে প্রতিপক্ষ, আরো বলবেন, আরো বলেন, বলেন। তো আমি আপনাকে বলেছি, আপনি কিন্তু উত্তর দিচ্ছেন না, কিন্তু আপনি না দেখিয়ে আপনি কি বলছেন যে আমি নাকি আপনাকে এখানে আচ্ছা, আলোচনা নাহিদ, এই নাজমুল নাহিদ কি নিরপেক্ষ কি নিরপেক্ষ না ভাই, একটু বলেন তো, কমেন্ট করেন। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই। তামিদ ভাই, ইনাকি কি মডারেটর আমাদের দুজনের মিউচুয়াল ভাবে রাখা যায় না যায় না? বলেন, আপনি বলেন। না না, আমি তো বলেছি এখানে তো মডারেটর পরে নির্ণয় হবে, আপনার সাথে আমার সাথে আপনি হানিফ উসুল বুঝেন কিনা সেটা তো আমাকে বুঝতে হবে না। আরে ভাই, একটা মডারেটর নিয়েছেন আপনি, বলে আমার ইচ্ছা মতন দিয়েছে। এখন এই নাহিদ সাহেবকে বলেন তো, এটা মানে আমাদের দুজন একটা সমস্যা চলছে, তো উনি একটু সমাধান করুক দেখি। আমি মনে করি আপনিও চিনেন নাকি আমিও চিনি, না, চিনেন এখন আপনি? তো আপনার সাথে যে প্রশ্ন করেছি, আপনি উপরে উত্তর দেন, তারপরে না আমার কথা শুরু হবে। হ্যাঁ, সেটা নাহিদ ভাই, আপনার প্রশ্নটা কি ওখানে লজিক্যালি হচ্ছে কি হচ্ছে না, এটা না মানে উল্টো প্রশ্ন করছেন মানে জায়গাতে এসে, সেটা আমাদের নাহিদ ভাই, এটা আপনি বলেন ওনাকে। আপনিও চিনেন, আমরা অ্যাথিস্টদের গ্রুপে কাজ করি, আপনিও করেন, এনার সঙ্গে কাজ করেন। আমি জানি না তিনি মাযহাব মানে কি মানে না, আমার জানা নেই, আচ্ছা, বা আহলে হাদিস না হানাফি, আমার সেটাও কোনোদিন জিজ্ঞাসা করিনি। তো আমি মনে করছি যে ইনি কি রাখা যায় স্টেজে, আমাদের দুজনেরকে সমন্বয় করবে, মিউচুয়াল করবে এই জন্য, তামিদ ভাই। না, উনি যদি হানাফি উসুল সম্বন্ধে জানেন, অথবা আমি যে প্রশ্ন করেছি এটা যদি উনি বুঝেন, তাহলে আলহামদুলিল্লাহ, উনি হানাফি এবং আহলে হাদিস ডিবেট করার জন্য যে প্রতিপক্ষকে যে আপনি একটা পরীক্ষা নিচ্ছেন, এক্সাম নিচ্ছেন, এটা ডিবেটের জন্য শর্তের জন্য কতটুকু যৌক্তিক, অন্তত উনি একটু বুঝে, যেহেতু এই ফিল্ডে কাজ করছে। ডিবেট করার জন্য প্রতিপক্ষের উসুল সম্পর্কে জানাটা কতটুকু জরুরি, এটা ডিবেটের আগে থেকে এক্সাম নিবে। এটা কি ডিবেটের কোনো শর্ত কি শর্ত না? উনি অন্তত ইন্টারন্যাশনাল ডিবেট যেহেতু দেখে, আমার মনে হয় যেহেতু নিজেও ডিবেট করে, তাই অন্তত ডিবেটের ক্যাটাগরিতে উনি একটু বলতে পারবেন। আপনি কি এটাকে আমি নাহিদ ভাই কথা বলে কেটে আপনি সামনে হয়ে যান, তামিদ ভাই। একটু সরি, আমি একটা কথা লাস্ট কথা বলে আমি একটু কথা সেরে দিচ্ছি। এখনই আমি একটা কথা বলে সেরে দিচ্ছি। আমি আপনাকে বলেছি আপনার সাথে আমি ডিবেটে যাব, তারপরে আমার একটা প্রশ্নের উত্তর চেয়েছিলাম আপনার কাছে। এখন যদি আপনি এটা ডিবেটের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলেন ভাই, এটা তাহলে তো ঠিক হচ্ছে না ভাই, তাই না? ঠিক হচ্ছে বলুন, আর কিছু বলবেন? বলুন। না, বলে ফেলেছি, বলুন। আচ্ছা, আমার এখানে এখন প্রশ্ন আপনাকে, নাহিদ ভাই এসেছে, এই যে আমাদের মধ্যে প্রবলেম চলছে দীর্ঘ 40-45 মিনিট মনে হয়ে গেল। এখন নাহিদ ভাইকে কি আপনি নিরপেক্ষ মনে করেন, যে না আমাদের দুজনের মানে কার কথা লজিক্যালি, যে একজন প্রতিপক্ষকে আপনি টেস্ট করতে চান, আগে ডিবেটটাকে টেস্ট করে দেখবেন? তো ডিবেট কি আসলে সিস্টেম এরকম করে বিশ্বের কোনো জায়গায় হয়? আমার মনে হয় উনিও যেহেতু ফিল্ডে কাজ করে, প্লাস আপনিও চিনেন আমিও চিনি, আমার মনে হয় যে ওনার কাছ থেকে যদি আমরা একটু জানি যে আসলে আপনার যে ট্রাই করার যে শখ, এটা আসলে লজিক্যালি মানে যায় কি যায় না। এখন বলেন, উনাকে কি রাখা যায় স্টেজে, নাহিদ ভাই? নাহিদ ভাইকে না, আমি ওনার রাখবেন না? সম্বন্ধে বলতে পারবো না। না, ও, নাহিদ মানে গ্রহণযোগ্য না আপনার কাছে, তাই তো? মানে এই বিষয়ে পরে কি বিষয়?
অন্য বিষয়ে অন্য নাস্তিক বা অন্য বিধর্মীদের বিষয়ে ওনার সম্বন্ধে জানি, কিন্তু এই বিষয়ে আমি ওনাকে চিনি না বা কিন্তু ওনাকে- ডিবেটের জন্য যে আপনি ক্রাইটেরিয়া দিচ্ছেন এই বিষয়ে তিনি যোগ্য না। ডিবেটের জন্য প্রতিপক্ষকে আপনি যাচাই করবেন যে এটা জানে কিনা, ওটা জানে কিনা, এটা বুঝে কিনা, মানে এই যে আপনি যাচাই করতে চাচ্ছেন আগে থেকে, এটা কি আসলে ডিবেটের কোনো ফরম্যাটের মধ্যে পড়ে? বা Debate প্রতিপক্ষ এটাকে পরে কি, এটা উনি বলতে পারবেন না? নাহিদ এই বিষয়ে জ্ঞান নাই। না, আপনি ওনাকে কথা- শরীয়তের মাসালা জিজ্ঞাসা করছি না তো। আরে তামিদ ভাই, আপনি এখনো বুঝে নিনি, ডিবেটে এখনো ঢুকেনি। আচ্ছা, বলেন, ডিবেট বলেন। করার জন্য প্রতিপক্ষকে যে শর্ত বাঁধছেন, এখন ডিবেট তো শুরু হয়নি, কিন্তু যে শর্ত বাঁধছেন, এই শর্ত কি পৃথিবীতে একাডেমিক কোনো ডিবেটে হয়? একটু বলতে পারবে না নাহিদ? একটু জ্ঞান নাই ওনার? শরীয়তের মাসলা জিজ্ঞাসা করেছি আমি, ওখানে জিজ্ঞাসা করবো বলেছি নাকি ভাই? তামিদ তাহলে ভাই? আপনি শেষ ভাইকে ডাকেন, সমস্যা নেই। হ্যাঁ, কাকে ডাকবো? শেষ ভাই, আপনিও তো চিনেন ওনাকে, আমিও চিনি। ভাই আপনি ওকে লিঙ্ক দেন ভাই, আমি ওকে চিনি কিন্তু আমি তো জানি না ওনার নাম্বারটা আমার তোমার কাছে নেই যে আমি ওনাকে দেবো। না, আমার সাথে সেভাবে আমার সাথে অ্যাড আছে, কিন্তু উনি এখন দেন লিঙ্ক পাঠিয়ে দেন। আমি শেষ সবাইকে ডাকতেছি। ক্রফটেড নাহিদ ভাই, আপনি ক্রফটেড, আপনার প্রতি যারা হয়ে গেছে আজকে নাজমুল হাসান নাহিদ। না, 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 আমি ওনাকে এই সম্পর্কে কখনো কথা বলি নাই, এটা এখানে আপনি ঠিক আছে। এখানে- এরকম কিছু না, এরকম কিছু না। উনি উনি হয়তো বা এটা উনি হয়তো বা আলোচনার স্বার্থে উনি হয়তো বা সাহস পাচ্ছে না বা আমাকে যোগ্য মনে করতেছে। এটাতে আমার কোনো মানে অফেন্ডেড হওয়ার মতো আমি কিছু এখানে পাইনি, মানে ওর কোনো অসুবিধা নেই। উনিও আমার বড় ভাই, আপনিও বড় ভাই। আসলে মানে আমার কাছে আসলে বিষয়টা না দেখে খুব খারাপ লাগতেছিল। হ্যাঁ, মানে আপনারা ডিবেট করবেন ভাই, ঠিক আছে, অসুবিধা নাই। কোরআন সুন্নাহর আলোকে যদি আপনারা ডিবেট করেন তো অসুবিধা নাই তো। মানে রাহুল ভাই তো কোরআন সুন্নাহর বাইরে যাবে না, তাহমিদ ভাই তো কোরআন সুন্নাহর বাইরে যাবে না। তো মানে কথাগুলো আসলে দেখেন মানে শেরশাহ ভাইকে আনা যায় জটিল কিনা, হয়ে উনি যাচ্ছে একজনকে বলেছেন শেরশাহ ভাই এখন আসে কিনা দেখেন। আমি শেষ সবাইকে নক দিচ্ছি, আমি শেষ সবাইকে নক দিচ্ছি। আমাদের সঙ্গে অনেকেই আছে। উম, আজকে একটা জিনিস আমি শিখলাম আমাদের তামিদ ভাইয়ের কাছ থেকে, যে ডিবেট করার আগে প্রতিপক্ষকে একটু যাচাই করে নিতে হবে। আচ্ছা, মানে যখন নাস্তিকদের সঙ্গে মানে ডিবেট করতে যাবে নাস্তিকরা, তখন তামিদ ভাইয়ের কাছ থেকে যদি ফাইল দেখতে চাই তুই সায়েন্সের উপরে কি করেছিস, হ্যাঁ, এগুলো যদি বলতে না পারে তামিদ ভাই ডিসকোয়ালিফাইড। একটা বা হলো আলোচনা। মোরালিটির উপরে বা ফিলোসফির উপরে দেখা যাচ্ছে কথা বলছে, তামিদ ভাই ফিলোসফি করেছে কিন্তু যে একটা প্রশ্ন করবে উত্তর দিতে পারবে না, তামিদ ভাই ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। এটা শিখলাম, ভালো। মানে এই জিনিসগুলো নাস্তিকরাও আমাদেরকে করে, এই তুই কোন বিজ্ঞান পড়েছিস, তুই আমার সঙ্গে বিজ্ঞান নিয়ে কথা বলবি, আপনার সাথে কিন্তু এই বিজ্ঞান আলোচনা বুঝিস, করিনি আমি। আপনার সাথে এইভাবে আলোচনা ইলেকট্রন প্রোটন বুঝিস, ইলেকট্রন প্রোটন মানে তুলনা করে দেখবে হুজুরদেরকে, নাস্তিকরা তুলনা করে দেখবে ইলেকট্রন প্রোটন তুই আচ্ছা, বুঝিস না। রাহুল ভাই, এই কথা কেন বলেছি? এই কথা কেন বলেছি? কারণ আপনি যখন বুঝে নিয়েছি ভাই, আমি বুঝে নিয়েছি আপনার কথা, সমস্যা নেই। আলী হাসান ওসামা সাহেবের সাথে আলোচনা যখন করেছেন, তখন অনেক বিষয় আপনি দেখেছি হানাফি উসুল সম্বন্ধে আপনি না গিয়ে অন্যদিকে গেছেন। ভাই আমি কি বুঝি না তা আপনি তো জেনে নিয়েছেন আমি কি জানি কি জানি না, আবার নতুন করে চেক করা কি দরকার? জনগণ তো দেখেছে। না, এখন আমি সেজন্যই যদি তো শুনেন বললাম। আমি ভাই শুনেন, আমি যদি না জানি, আমি যদি না বুঝি, এটা কার প্রফিট? আপনার লাভ না? লাভ তো এখন আপনার। আমি আপনার সাথে কথা বললাম, কথার মাধ্যমে আমার এখানে প্রেজেন্টেশন নেই, আপনার প্রেজেন্টেশন আছে। আমি এই জন্য আগে বলেছি, আমাকে জনতাকে বোঝানোর জন্য। আপনি হয়তো আমার কথা বুঝতেও পারেন, নাও বুঝতে পারেন, আপনি আমার কথা নিতেও পারেন, না নিতে পারেন, কিন্তু আমার যত শ্রোতা আছে তাদেরকে তো আমার বোঝাতে হবে। এখন আপনার প্রেজেন্টেশনটা আপনি অ্যালাউ করতেছেন, আমার এখানে প্রেজেন্টেশন বানানো নাই। আমি যখন আলোচনা করতে যাবো আমার প্রেজেন্টেশন লাগবে কি লাগবে না বলেন? একটা অবশ্যই জিনিস লাগবে। আমার সামনে যখন গোছালো সাজানো থাকবে, তখন আলোচনার ধরন একরকম থাকবে। আর যখন গোছানো থাকবে না, তখন আমার আলোচনা যখন আমি বিক্ষিপ্ত আলোচনা করব, তখন আমার এখানে একটা মিস হওয়ার একটা সম্ভাবনা আছে। এখন ভাইজান শুনেন, কেন নিব? আনাস ভাই এই বিষয়টাকে এত বড় করে দেখার কিছু নেই, মানে এত বড় স্বপ্ন দেখার কিছু নেই। বিষয়টা হচ্ছে যে আপনি কি কি দলিল দিবেন, এই দলিলগুলো আমারও জানা, আমি কি কি দলিল দেবো এগুলো জানা আপনারও জানা, ঠিক আছে? এগুলোর জন্য তখন এটা মিস্টেক হতে পারে যখন এমন একটা অভিযোগ করলাম, আপনি চ্যালেঞ্জ করবেন যে রাহুল ভাই আপনি যে কথা বলেন এটা আপনি দেখান, বা আমি আপনাকে বলতে পারি ভাই আপনি এই যে দলিলের কথা বললেন আপনি দেখান। এখন তো অনলাইনের যুগ ভাই, মাকতে সামলে আপনার কাছেও আছে, আমি নিশ্চিত আমার কাছেও আছে, সমস্যা নেই। অবশ্যই।
আমরা দেখে দিতে পারি। শুনেন, যখন শুনেন দুটো বিষয় তামিদ ভাই, শুনেন দুটো বিষয়। একটা হচ্ছে একাডেমিক ওয়েতে যখন ডিবেট হবে ঘন্টাব্যাপী সভাপতির নেতৃত্বে, তখন আপনি প্রেজেন্টেশন নিয়ে আসবেন, আমি নিয়ে আসবো, আমরা আলোচনা করব। ওকে ফাইন, এটা তো একটা আলাদা সুন্দর, অনেক ভালো। কিন্তু আমি বলছি যেহেতু এখন আমরা অলরেডি চলে এসেছি, আর এই ভাই আজকে কোনো সিদ্ধান্ত না হলে অন্তত পক্ষে দু একটা দলিল তো বলতে পারবেন যে ভাই আমাদের এই দলিলের কারণে আমরা রফদান করি না, বা রফদের মানুষকে এই হাদিসের কারণে, অন্তত দুই একটা দলিল তো জানা আছে রে ভাই, দুই একটা দিয়ে তো শুরু করা যেতে পারে। একটা হচ্ছে কন্টিনিউয়াস আলোচনা, আর হচ্ছে একাডেমিক একদিনে আলোচনা করে শেষ। আলোচনা শুরু হয়ে গেল, তোমাদের শুরুই হয়ে গেল ভাই, এটা ডিবেটে চলে গেলাম, এখানে আবার পিস পাওয়ার কোন ইয়ে আছে? আমি যদি যুদ্ধে নেমা যদি করলাম যে ভাই আমি প্রস্তুত ছিলাম না, চলতে থাক না, আপনি আপনার ফজর পর্যন্ত সময় নেই, আপনার ফজর পর্যন্ত সময় নেই ভাই। ফজর পর্যন্ত ফজর পরে না, কষ্ট করে ঘুমাবেন, কি আছে, ফজর পরে ঘুমাবেন তাই ভাই। আমার চলে যেতে হবে, আপনি জানেন আমার ফজর পড়াতে হয় এখন, চাইলে আপনি ভাই একদিন কষ্ট করে হয়তো বা ফজর পর্যন্ত আপনি 1 ঘন্টা, এই যে আপনি 1 ঘন্টা ধরে এই এগুলো করছেন, অন্তত যদি একটা হেলদি ডিসকাশন হতো, ঠিক আছে ভাই আমরা এই দলের ভিত্তিতে আমরা রফদান করি না, আপনি শুরু করতে পারতেন, আপনি এসে ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করে দিয়েছেন। রাহুল ভাই, তামিদ ভাই, আমি হলো শেষ ওভারে রিচ করতে পারতেছি না এখন। আমি তাহলে ভাই চাই, হ্যাঁ আপনারা কথাবার্তা বলেন। আচ্ছা যাই হোক, ঠিক আছে, আপনাকে নাইট ভাই আপনাকে রেখে তাহলে লাভ নাই। হ্যাঁ আসলে নাইট ভাই কি আমি তাহলে আপনি আমার প্রেজেন্টেশন শেষ করি, আমি প্রেজেন্টেশন একদম তৈরি করি, আমি দলিল উপস্থাপন করব যে রফুল ইয়াদাইনের ব্যাপারে আমাদের গ্রহণযোগ্য মত কোনটা। আপনি আপনার দলিল উপস্থাপনের মাধ্যমে আপনার রাজে কৌলটা আপনি চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন। এরপরে ইনশাআল্লাহ আপনি অন্যদিন এসে বসলাম, আপনার এখানে বসলাম, সমস্যা কি? শেরশাহ ভাই তো পাওয়া যাবে, উনি তো আর হারায় যায়নি। তো এখানে তো আর এখানেই বসতে হবে বা এখনই করতে হবে, এটা তো চূড়ান্ত সিদ্ধান্ত না ভাই, তাই না? তো এখন আপনি অবশ্যই হানাফি উসুল সম্বন্ধে আপনি আরো পারদর্শিত হবেন। আমি আপনাকে বলেছি না দিনক্ষণ ঘটা করে, আপনাকে আমি 4 মাস আগে বলছি না, মনে করেন আপনি রিসেন্টলি আপনি একটা লাইভ চালু করেছেন, আমি আপনার কাছে আসলাম আমার প্রেজেন্টেশন নিয়ে, তারপরে বললাম যে ভাই চলেন আজকে নিয়ে আলোচনা করি, এটা হতে পারে। আমি তো আপনাকে বলি নাই যে আমার জন্য একটা, আচ্ছা ঠিক আছে, আপনি প্রেজেন্টেশন করে রেডি থাকবেন, আবার কবে না জানি চলে আসি, ঠিক আছে, কবে না জানি চলে আসি, আপনি যুক্ত একদম প্রেজেন্টেশন নিয়ে, একদম যুদ্ধের ময়দানে অস্ত্র নিয়ে সজ্জিত হয়ে একদম যুদ্ধের বেশ পরে একদম মুসলমানদের যুদ্ধ হয় না, এটা আসলে একটা আলোচনা। এরে ভাই এরে আপনি মেটাফরিক্যালিও বুঝেন না ভাই তামিদ ভাই, আমি ডিবেটের যোদ্ধাবেশে মানে আপনি মেটাফরিক্যালি বুঝেন না, সরি মেটাফরিক্যালি আবার না বুঝতে পারেন, রূপক অর্থ বুঝেন না, মাজাজান অর্থ। শুনেছি এটা তো মানে দলিল আদিল্লার কথা প্রথমে বলেছি না ভাই, দলিল আদিল্লাহ নিয়ে একদম প্রেজেন্টেশন রেডি করে এই শব্দগুলো শুনতে পাননি? আর ডিবেটে আসবেন মানে একজন পক্ষ থেকে আপনি হানাফি পক্ষ থেকে আপনি মুজাহিদ, মাইন্ড এত ইমোশনাল হয়ে যান ভাই তামিদ ভাই, এত ইমোশনাল হয়ে যান আপনি, মানে কোন শব্দ হজম করতে পারেন না। মানে এই যে ইনোসেন্ট ভাব আপনার যে এই ইনোসেন্ট ভাব, আই লাইক ইট। যখন এই ইনোসেন্ট জিনিসটাকে খুব পছন্দ করি আমি। আপনার আকাবিরকে নিয়ে আমি যখন চুল কেরাম 19-20 কথা বলবো, তখন কিন্তু আপনার গায়ে লাগবে। আপনি যখন আমার নিয়ে করবেন তখন আমার গায়ে লাগবে, তখন কিন্তু পারস্পরিক একটা একাডেমি আগ্রাসন চলে আসতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, ঠিক আছে ভাই? শুনেন আমি ভাই শুনেন আমি আপনাকে বলি, আমার একটা ডিবেট নাই, একাধিক একাডেমিক ওয়েতে ডিবেট হয়েছে। আমার মনে হয় বাংলা ভাষাতে একাডেমিক ওয়েতে ডিবেট আমি যতগুলো করেছি অন্য কেউ করেনি, সেটা হিন্দু মিলে হোক, খ্রিস্টান মিলে হোক, বা হয়তো একাডেমিক ডিবেটটা আমাকে আজ পর্যন্ত কোনো হিন্দুদের সঙ্গে ডিবেটের হিন্দুরা অভিযোগ করতে পারেনি যে ব্রাদার খারাপ আচরণ করেছে। আলী হোসেন ওসমানের সঙ্গে যে ডিবেট হয়েছে ওখানে হানাফিরা বলেনি যে খারাপ আচরণ ব্রাদার হলের পক্ষ থেকে হয়েছে। যখন আপনি ওনার ট্রাম্পগুলো বুঝেন নাই, ওনার একাডেমিক অনেক আলোচনা হানাফি উসুলগুলো বুঝেন নাই, অনেক বুঝি না। কি বললেন? উনি যে পদ্ধতিগুলা, উনি যে আমি দেখেন এটাকে মানে এক ধরনের লোডেড কোশ্চেন ফেলাসি, এটাই ফেলাসি, এটাকে বলা হয় লোডেড কোশ্চেন ফেলাসি। শুনেন আমি আপনাকে বলি, আমি বলি শুনেন আমি বুঝি কি বুঝি না ওটা আমাকে বুঝিয়ে লাভ আছে, জনগণ দেখবে তাই না? যদি আমি নাই বুঝি জনগণ, আপনি তো বাক খুশির কথা আলাদা যে এসে কিছু বুঝে না, এটা তো আপনার লাভ, বুঝতে পারলেন না ভাইজান? আপনি এটা লুফে নেওয়ার দরকার, তো এটা তো লুফে নেওয়ার দরকার আপনার না। এখন জনগণের কাছে দেখি দেন যে ব্রাদার রাহুল এত বড় বড় কথা বলে, যে বন্দীদের উলঙ্গ করে ছেড়ে দিবে বলে, অথচ এই বেচারা ডিবেটে দেখেন, ডিবেটটা আপনার সাথে আলোচনা করার জন্য তো সেটা আমাকে শুরু করতে পারছেন না এখন পর্যন্ত। না শুরু আমি তো ডিবেটের আগে যে আলোচনা যাচাই জাস্টিফাই সেটা তো আমি আগে জানি। আপনার শেরশাহ ভাই আছে, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তবে ওই একই প্ল্যাটফর্মে দেখেছি যে প্ল্যাটফর্মে আপনারা কাজ করেন,
আমরাও কাজ করি এক প্ল্যাটফর্মে। আমি চিনি না নাজবুল ভাইকে কোন মানহাজে তাও জানি না। আমি ওনাকে অনলাইনের মাধ্যমে চিনেছি, এভাবে আমার ওনার সাথে ডাইরেক্ট সরাসরি উনি উনি কি হানাফি না আহলে হাদিস ভাই? উনি হানাফি না আহলে হাদিস? মেডেল মিডিল বলতে মেডেল বলতে উনি সই হাদিস যেটাকে পায়, মানে ওনার কাছে যেটা সই, হানাফি, শাফি, মালিক, হাম্বলি যেটাই হোক, উনি ওটাকে ফলো করার চেষ্টা করেন। আমি এটুকু জানি, উনি আমাকে বলেছেন যেটা। উনি উনি কি মোটামুটি ঠিক আছে নাকি, মানে কি মানে এতদালের দিক থেকে ঠিক আছে মনে করছেন? এমনি মানে দ্বিচারিতা করে আমি ওনাকে দেখি নাই, এবং আমাকেও অনেক সময় মানে আমি যদি মনে করেন একটা কোন একটা বিষয় নিয়ে একটু একটু বাড়াবাড়ি করে ফেলি, তখন উনি বলে যে ভাই এটা ঠিক না, মানে কাউকে উনি ছাড় দিতে চান না, ওনার মেন্টালিটি এরকম, এই জন্য ওনাকে বলেছিলাম। দেখেন আপনাদের আচ্ছা তাবিদ ভাই, আপনাদের দেখেন সমস্যা নেই। রাহুল কত বড় বাটপার, নিজের ভলিউমটা বাড়িয়ে। আমি আপনাকে অহরহ দেখাইতে পারবো আমার আমি দেখে দিই। না না ভাই, একটা অভিযোগ যখন এসছে আমি দেখাই যে আপনার, আমি কি কমিয়েছি? আপনি বলেন তো ভাইজান, আপনার সাউন্ড সিস্টেম ঠিক আছে? কমিয়েছি? আমার কথা তো আমি শুনতে পাচ্ছি না, কিন্তু আপনার কথা আমি শুনতে পাচ্ছি। আমি তো ভাই আপনার সাউন্ডটা নিয়ে আমি করিনি, আমার সাউন্ড আমি শুনতে পাবো? না আমি সেটা বলছি না, উনারা যে বলছেন আপনি একটু দেখিয়ে দেন, স্ক্রিনশট দেন, আমি দেখাই। আমি তাদের উপরে যেটা যদি সত্য বলে থাকে তাহলে অবশ্যই, আর যদি মিথ্যা বলে থাকে তাহলে তো অবশ্যই আল্লাহর কাছে ধরা খাবে, সে যেই হোক। ওকে, তো তামিদ ভাই তাহলে আপনার তো শেষে হয়ে আসুন, এখন কি করবেন? না আমি তো বলেছি আপনাকে, আপনার সাথে আমি যে কোনো সময় আলোচনা বসবো, আমার জন্য যে কোনো সময়। এখনই শুরু করেন না ভাই, 1 ঘন্টা ধরে কি সময় নষ্ট করছেন, এখনই শুরু করেন। তো বলেছি আপনাকে আমার ট্রাম্পগুলো যে কোনো সময় বলছেন, আবার এখন বসতে রাজি না, 1 ঘন্টা পার হয়ে গেল। না আমি তো বলেছি, আমি যদি বসলে 1 ঘন্টা আগে কেন বসতে, সমস্যা কোথায় ভাই ছিল আমার? আমি যদি এখন বসতে পারি 1 ঘন্টা আগে বসতে, 1 ঘন্টা আর কত সময় নেবেন? এমন একজন নাম বললেন যাকে রিস্ক করা সম্ভব হচ্ছে আমি না। তো বললাম আমি আজকে বিদায় নিলাম ইনশাআল্লাহ আপনার সাথে বিষয় নিয়ে। আমি বললাম আমি কোন এক লাইভে হয়তো বা লাইভ করছেন, আমি এসে আপনার সাথে যুক্ত হয়ে যাব। ওকে, আপনি একদম রেডি হয়ে আসবেন, হ্যাঁ প্রেজেন্টেশন নিয়ে আসবেন, সেদিন যেন আবার কি করেন না। ঠিক আছে, আমি এখানে চলে বলে আসবেন। দিয়ে যাই, আমি আহনাফদের যে এটাই যে আসলে রাজে কওল এবং এটাই যে উত্তম রাজে কওল, সেটা আমি প্রমাণ করে যাব ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে। ঠিক আছে জি, এই কি টপিক কি থাকলো, মানে তখন আমার পরের বার কি যে বলবেন আবার বলেন তো শুনে নেই। আমি বললাম যে রফুল ইয়াদাইন এটাই হলো উত্তম, মানে রফুল ইয়াদাইন শুধু প্রথমবার করা উত্তম, এছাড়া বাকি পুরা নামাজে রফুদের না করাটাই উত্তম। না করাটা উত্তম, মানে উত্তম আর অনুত্তম নিয়ে আলোচনা করবেন, মানসুক নিয়ে আলোচনা করবেন না ভাইজান? আমি যেটা বলে দিলাম এটাই তো, এটাই সুন্নাহ, যেহেতু এটা ফিকহি মাসালা, সেটা আমি বললাম যে এটাই আমার কাছে না এটা রাজে কওল। ঠিক আছে, আমি ভাষায় বলে দিই, মানে এটা একাডেমিক ভাষায়, ফিকহির ভাষায় এটা রাজে কওল নিয়ে আমরা আলোচনা করব। এটা হলো রাজে কওল। রাজে কল তো বুঝলাম, কিন্তু এর হুকুম কি? মানে হুকুম কি রফুদের ভাই? এটা তো রাজে কল নিয়ে আলোচনা করলেন, কিন্তু এখানে তো একদিকে থাকলো। এখন এটা সুন্নাহ হবে হলো শুরুতে রফেল করা আর বাকি নামাজে রফেদের না করা, এটাই হলো সুন্নাহ। মানে রফেদের করা সুন্নাত আপনার পক্ষে, তাই তো? জি, রফলেদের না করা এটা আমাকে নিতে বলছেন, তাই তো? কি বললেন আপনি? রফুল ইয়াদাইন না করাটা শুধু নামাজের শুরুতে, আবার বলছি, শুধু নামাজের শুরুতে রফুল ইয়াদাইন করা সুন্নাহ, আর পুরাপূর্ণ নামাজের মধ্যে রফুদের না করাটা সুন্নাহ, আমি এটা বলছি। আচ্ছা, না করাটাই সুন্নাত, এটা আপনি তাকবীরে তাহরিমা ছাড়া আমি এটা বলছি, তাকবীরে তাহরিমা আচ্ছা ছাড়া। বুঝে নিয়েছি, আপনার ব্যাপারটা বুঝে, মানে তাকবীর তাহরিমাতেই রফুদ্দিন করা সুন্নাত, বাকি জায়গাতে রফুদ্দিন যেগুলো আছে এগুলো সুন্নাতের খিলাফুস সুন্নাহ। সুন্নাহ না, সুন্নাহ না মানে খিলাফুস সুন্নাহ। তাহলে হুকুম কি দিবেন? হুকুম তো দিবেন রে ভাই, মানসু খিলাফুস সুন্নাহ কি দিবেন? হুকুম তো দিতে হবে আগে। তুই কি পড়েছে একটা আগে ঈদের? সুন্নাহ না, এটা সুন্নাহ না, বাস শেষ। যদি সুন্নাহ না হয় তো কি এটা? হুকুম কি মানসুখ হয়ে গেছে, বা এটা এটা মানসুখ আমল, বা এটা খিলাফুস সুন্নাহ, বা এটা বেদাত? কিছু একটা হুকুম তো দেবেন রে ভাই। না এটা তো সুন্নাতের অপোজিট কি হয় শুনুন, আমি এটা তো বললাম ভাই? একটা আমল সুন্নাত, আর সুন্নাতের অপোজিট কি? এটা সুন্নাহ না। সুন্নাত অপোজিট হচ্ছে সুন্নাহ না, তো কি? সুন্নাহ না বুঝলাম তো কি? এই আমলটা কি? এটা সুন্নাহ না, বাস এটা আবার কি বাবার মানে বুঝলাম না। সুন্নাহ না কিন্তু আরে ভাই এতটুকু এখনো মাথা ঢুকলো না ভাই? আপনি বললেন রফদান করা না করা সুন্নাত, কিন্তু কেউ যে রফদান করে এটা সুন্নাত না, তো কি এই এটা? বিষয়টা আপনি বুঝতে চাচ্ছেন না। সুন্নাত না তো কি? আচ্ছা আমি আপনাকে বলি, কুলি করা আমি মনে করেন একটা উদাহরণ দিয়ে দিই বলি, যেমন একটা মুস্তাহাব কাজ, এখন কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটা সুন্নাহ প্রমাণিত, এখন যদি এই সুন্নতটা সে, যেমন কেউ জোহরের 4 রাকাত সুন্নত পড়লো না, তা এখন কি বলবো যে খেলাফের সুন্নত কাজ করেছে?
কেউ যদি কোনোদিনই জোহরের 4 রাকাত সুন্নাতকে শুধু সুন্নাত মনে করে, কিন্তু সে মানে সুন্নাহ কিন্তু পড়লো না, মানে তাহলে আপনি- সুন্নাত কিন্তু আমল করে না, আমল যদি পরিত্যাগ করে, এই আমলটাকে কি বলবেন ওই ব্যক্তিকে? এটা সুন্নাহ না। সে আমল করছে না ভাই, সে আমল করছে না, এটার সঙ্গে ওটার মিসাল কি ঠিক আসলো ভাই? তাহলে একটু পাশাপাশি রাখেন তো। এটা সে আমল করছে না, আমার প্রশ্ন এটা না। একজন বললো জোহরের 4 রাকাত সুন্নাত, আরেকজন কি বলবে? হয় তার বিপক্ষে যাবে বা পক্ষে থাকবে, হুকুম তো দিবে বিরোধী জি। যদি হয়। আপনি বললেন ফার্স্ট তাকবীরে রাফুলেদের করা সুন্নাত, বাকি যে রুকু সিজদা যেগুলো আমরা রুকুতে আমরা যার সময় করি ওর সময় করি, এগুলো সুন্নাত না। তো সুন্নাত হ্যাঁ। না বুঝলাম, কিন্তু এর হুকুমটা কি সুন্নাহ না মানে কি, এটা কি বুঝেন না? ভাই? এটা কি? সুন্নত অপোজিট বেদাত হয়, এটা খেলাফুস সুন্নাহ সুন্নাহ না। হয়। এটাই তো বললাম, এটা সুন্নাহ না। কিন্তু কেউ যদি করে, যারা করছে, এখানে একটা হুকুম দিতে হবে তো। হুকুম দেবেন না? যারা করছে তাকে কি বলবেন? সুন্নাত না দেয় বলে হয়ে গেল নাকি? এটা মারজু কোথায় পড়েছেন ভাই? এই ফিকহ শাস্ত্রে পড়েছেন? এই ফিকহ শাস্ত্রে পড়েছেন? শুনে মারজুর উপর আমল করেছে, রাজে কলটাকে মারজুর উপর আমল করেছে। রাজে মারজু এটা নয়, আপনি সুন্নাত টপিক নিয়েছেন। রাজে মারজু প্রথম নিয়েছিলেন, অবশ্যই। দ্বিতীয় টপিকে হ্যাঁ। রাজে কোন এখন দিকে রাজে সুন্নাত? মারজু হলে ভাই রাজে মারজু যদি হয়, সেটা তো আপনি হয় রাজে নিলেন, আপনি এটা মারজু, আমি প্রমাণ করবো এটা রাজে। কিন্তু আপনি যখন সুন্নাত নিয়েছেন, ওটাকে সরিয়ে দিয়েছেন। যেমন তামিদ ভাই এরকম বিহেভিয়ার করাটা উচিত নয়। আপনি না, বললেন এখানে রফ হয়ে যান ফার্স্ট তাকবীরে। আচ্ছা বলেন। আমি শেষ করি এখানে দেখুন, আমরা কিন্তু হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, ওনারা যে নামাজ, শাফি যে ওনারা নামাজে রফলিয়াদান করেন, আমরা বলি যে আমাদেরটা সুন্নাহ, ওনারা খতার উপরে আছে, খতার ইহতেমাল আছে। কিন্তু ওনারা যে মানে ডাইরেক্ট সুন্নাতের বিরুদ্ধে কাজ করতেছেন, এটা আমরা ডাইরেক্ট বলি না, আমরা বলছি খতার ইহতেমাল আছে। এটা হলো ফিকহি মাসালা। ফিকহি এটা সৌন্দর্যপূর্ণ। যখন আমি বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং সুন্নাহ ভিন্ন জিনিস, সব হাদিসই সুন্নাহ না, কিন্তু সমস্ত সুন্নাহই হলো গিয়ে আমলযোগ্য, কিন্তু সমস্ত হাদিস আমলযোগ্য না। তো এখন আমি যদি বলি যে আমলযোগ্য না মানে কি হাদিস বাতিল, আপনি বলতে পারবেন না যে রাসূলের হাদিসটা বাতিল না, কিন্তু ওই হাদিসের উপর আমল করব না। তেমনি ভাবে আমরা সুন্নাহর উপর আমল করি এবং যেটা সুন্নাহ না সেটা ছেড়ে দেই। সেটা হলো ছেড়ে দিন। এই যে একটু আগে বললেন না যে ফোকাহাদেরকে যখন খণ্ডন করেন হানাফিরা, তাদের দলিলকে তারা রাজে এটা প্রমাণ করেন বা সুন্নাত প্রমাণ করে, আর বিরোধী পক্ষকে কি বললেন শব্দটা আরেকবার বলেন তো ভাইজান, কি হুকুম লাগেন তখন? যখন অন্যান্য ফুকাহাদেরকে বলি, তারা বলছে ইহতেমাল আছে, তারা খতার ইহতেমাল আছে, আচ্ছা একটু বাংলা করে দেন, জনগণ বুঝে নিক। হতে পারে তারা ভুল। হতে পারে ভুল, তার মানে একটা হুকুম লাগাচ্ছেন, ফিকহ শাস্ত্রে একটা হুকুম লাগাচ্ছে, তাই না? জি, ফিকহ শাস্ত্রে হুকুম লাগাচ্ছে না, তার মানে জি, দুটোই হুকুম থাকছে। এটা- আপনাদেরটাকে বলছেন এটা সুন্নাহ, জি, একটা তার মানে হুকুম তো লাগছে দুটোর উপরে। তার মানে যারা রফদাইন করছে না, আমি তো- প্রথম তাকবীরে, আমি প্রথমে আমি আচ্ছা সরি বলেন। না বলেন আচ্ছা। আপনি শেষ করেন। তার মানে এটা আপনি নিজেই দলিল দিলেন আমার পক্ষে। গুড, ভেরি গুড, অনেক ধন্যবাদ। কি জানি আপনারা আমার পক্ষে দলিল দেন কেন? মূল কথা হচ্ছে যে আপনি নিজে একটা মিসাল দিলেন, যখন আপনারা ফোকাহাদেরকে রদ করছেন কিতাবে, তখন আপনাদের কলটাকে রাজে বা সুন্নাহ প্রমাণ করছেন। সুন্নাত প্রমাণ করছেন নিঃসন্দেহে, বা কোনো রাজে হতে পারে, সুন্নাত না হয়ে রাজে হতে পারে। শুধু সব রাজে যে সুন্নাত হবে এটা তো বাধ্যতামূলক নয়। তো তারপরে বিরোধী পক্ষকে রদ করে আপনারা একটা হুকুম দিচ্ছেন, তাই না? যে হতে পারে এটা ভুলের উপরে আছে এটাই তো বা বললাম, ভুল। সুন্নাহর উপর আমল এখন করছেন, মানে ওনারা সুন্নাহর উপর আমল না করছেন। খতা শব্দ আছে, খতা শব্দ বলেছেন না আরবিতে? হ্যাঁ তাই তো শুনলাম, আমি আরবি একটু কম বুঝি। হ্যাঁ খতা, জি। খতা মানে কি জানো? খতা মানে কি ভাই? হতে পারে ইহতেমাল, মানে ভুল হতে পারে। মানে খতা মানে ভুল, খতা মানে হতে পারে না, ভালো করে বলেন, আপনার একটু আরবি। ইহতেমাল, আমি দুইটা শব্দ বলেছি। হ্যাঁ খতা মানে জিজ্ঞাসা করছি, এতেমাল শব্দ জিজ্ঞাসা খতা করিনি। মানে খতা মানে ভুল, আমি একটা শব্দ নিয়ে হ্যাঁ কথা বলি। মানে ভুল। ওকে, তার মানে খতার বুঝে উপরে নিলাম। ইহতেমাল আছে, খতার উপরে ইহতেমাল আছে। আবার বলি, আপনি মিস করবেন না, দুইটা শব্দ বলেছি, খত, হ্যাঁ দুটো শব্দই, হ্যাঁ একটু ভালো করে বাংলা করে দেন। হতে পারে ভুল। হতে পারে ভুল, মেবি হতে পারে ভুল। জি, তার মানে যখন দুটোর উপরে হুকুম লাগাচ্ছেন, তো এখানে ধরেন আপনি রফদের প্রথম আউয়াল এটাকে আপনি সুন্নাত না এটা করলেন। কিন্তু আপনি বুঝার জন্য বলেছি, এখানে আপনি বুঝতেছেন না। আমি যখন কি একটা বলেছেন? আপনি বুঝতেছেন না সেটা বলছি আর কি, আমার কথাটা বুঝাতে পারতেছি না আপনাকে। বুঝান, আমার আবার কথা বুঝান। থাকে না। আমি বলেছি হুম। আমার দাবি হচ্ছে গিয়ে সুন্নাহ হলো গিয়ে শুধু নামাজের শুরুতে রফুল ইয়াদান করা, আর পূর্ণ নামাজে
রফুল ইয়াদাইন না করা, ঠিক আছে? এটা সুন্নাত। হ্যাঁ, এর অপোজিট এটা সুন্নাহ। যা রুকুতে যায়, রুকু থেকে উঠে আমি তো একটা নিয়ে আলোচনা সুন্নাত করতে না। চাচ্ছি। তাহলে যারা করছে তারা ভুলের উপর আছে, তাই তো? মানে এটা খতার উপর আছে, তাই না? জি, খতার ইহতিমাল আছে, হতে পারে তারা খতা। হতে পারে, ইহতিমাল মানে যদি আপনার বাদ দেন, ইহতিমাল যদি বাদ দেন, তখন এখানে বলতে পারে যে তারা তো সবাই ভুলের মধ্যে আছে। আচ্ছা, তার মানে হতে পারে, তো হতে যেমন পারে এখানে যারা আপনি এখানে দেখছেন, এই যে দেখেন রাহুল ভাই, মানে আপনার নিশ্চিত না, তাই তো? একটা জিনিস না না, এটা হলো একাডেমিক আলোচনার ধরন। এটা তারাও বলে, তারা এটাও বলে যে তারা আমাদেরকে বলে যে আমরা হকের উপরে আছি, কিন্তু হানাফিরা খতার ইহতিমাল আছে। এটা ফুকাহাদের পরিভাষা। এখন আপনি যদি এই পরিভাষা সম্বন্ধে, আমার মনে হয় পরিচিত আছেন, আমার মনে হয় এটা আমাকে হ্যাঁ, জি 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 জি। তাহলে এই বিষয়টা নিয়ে যদি কোথায় আছে, হানাফিদের কোন কিতাবে আছে এটাও জানা আছে, যে কোন কিতাবে আপনারা এইভাবে রদ করেন কত জানা আছে। এখন আমি বলি আপনাকে, তার মানে আপনার শুধু সুন্নাত এটা প্রমাণ করা নয়, বরং এই আমলটা ভুল হতে পারে, তাই না? কিন্তু আহলে হাদিসরা যখন এই আমলটা করে, তখন তারা মাযহাব নয়, আহলে হাদিসরা করছে, তারা মাযহাবের গণ্ডিতে নেই। এক্ষেত্রে কিন্তু দেবন্দের ভাই ওসুল এটা প্রয়োগ হয় না, ওটা শাফি মালিকিদের ক্ষেত্রে হয়। কিন্তু যখন আহলে হাদিসের সঙ্গে আপনি ডিবেট করেন, একটু আগে দেখলাম ওই রাকিব বলছিল, যদি কেউ শাফি হয়ে যদি রফদাইন করে সালাত আদায় করে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু গায়ের মুকাল্লিদ হয়ে করা যাবে না। তো আপনি ডিবেট তো শাফি বা হাম্বলির সঙ্গে করছেন না, আহলে হাদিসের সঙ্গে করছেন। তো আহলে হাদিসের সঙ্গে যে করছেন ডিবেট, তো তাদের হুকুম তো আলাদা হবে না ভাইজান? না এই শাফিদেরকেই মানে যে সেন্সে দেখেন আহলে হাদিস। আপনি তো আমারটা প্রশ্ন করছেন, আমারটা শেষ হলে তারপরে আপনার কাছে আসবো যে আপনার দাবি কি, কিন্তু আপনার কাছে আসবো না আমি। আচ্ছা, আমাদের দাবি হচ্ছে রাসূল রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে প্রথম তাকবীরে তো আছে, কোনো দ্বিমত নেই এখানে, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় এবং তৃতীয় রাকাতে নবী আলাইহিস সালাম তিনি রফল দেন করতেন। এটা আমাদের আমল, এটা আমরা প্রমাণ করবো ইনশাআল্লাহ। 4 রাকাতে মোট কয়বার রফল ইয়াদান করা যায়? আওয়াল প্রথম একটা ধরেন তাকবীর দিলাম, 2 রুকুতে যাওয়ার সময়, 3 রুকু থেকে ওঠার সময়, ঠিক আছে? তৃতীয় হচ্ছে তৃতীয় রাকাতে কয়টা? 4টে। বলে দিই, আমার মনে হয় আপনার অনুযায়ী 10টা আর কি হয়। কিভাবে একটু গণেন? মানে 4 রাকাতে যাওয়ার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময় 4 রাকাতে 8 বার, তৃতীয় রাকাতে ওঠার সময় 1 বার, আর প্রথম তাকবীর 1 বার, মোট 10 বার। কিন্তু শাফিরা করে হলো 9 বার, আপনারা করেন 10 বার। ভাই ওদের, আমরা তো শাফি না, আমরা শাফি মনে করছেন না, নাকি? এটা জন্য বলছি, আমি তো বলছি না আপনি ভাই ভাই আমরা শাফি না ভাই, আমরা স্ত্রীকে গায়ে টাচ লাগলে আমাদের ওযু ভাঙে না, ওই টেনশন নেবেন না। মানে টাচ করলেই ওযু ভেঙে দেবে, আমরা এই শাফি না রে ভাই। এটা বলছি না, আমি বলছি যে এই কনসেপ্টটা ওনাদের আর আপনাদের কনসেপ্ট এটা। আমি একটু বিষয় নিয়ে আলোচনা ভাই করছি। এটা পার্থক্য, এটাতে কি বুঝালেন? মানে আপনি শাফিদের ফিক জানেন, এটা বুঝালেন জনগণকে? ওকে ফাইন, মানুষজনই নিয়েছে। এটাতে কি প্রমাণ করলেন? এই প্রশ্ন কেন করলেন? আর উত্তরই বা কেন দিলেন? আমি প্রশ্ন করেছি, আমার প্রশ্ন করেছি কি দেখেন, আমার প্রশ্ন বুঝেননি। আমার প্রশ্ন এই বলাটা কি অন্যায় হয়েছে? আপনি বলেন, এই শাফি রাহিমাহুল্লাহর কথা বলা কি অন্যায় হয়েছে আমার? কোনো অন্যায় হয়নি ভাই, আপনি আরো বলেন, গোটা শাফির কিতাবুল উম পড়ে ফেলেন, তাও অন্যায় হবে না। গোটা ইমাম শাফির যদি পুরো শাফি পড়ে ফেলেন, তাও অন্যায় নাই, কোনো সমস্যা নাই। এখন প্রশ্ন তো আমি এটা করিনি ভাই, উত্তরটা যখন দিয়েছেন এই জায়গাটা ভুল আপনার। ইমাম শাফির কথা আলহামদুলিল্লাহ 100 বার নাম নেন, সমস্যা নাই। তার জন্য দোয়া করেন রাহিমাহুল্লাহ বলেন, কোনো সমস্যা নাই। শুনেন, এবারে শুনেন, আপনার প্রশ্ন আমি কি করেছি বলেন তো ভাইজান, একটু বলেন তো। রাহুল ভাই, আমি এখানে একটু জন্য বললাম, আপনি এখানে অনেকে ভুল বুঝতে পারেন। আমি প্রশ্নটা কি করেছি একটু বলেন তো। অনেক ভাইরা আল্লাহ ভাই শাফিরা তো ওনারা রফুল ইয়াদান করেন, এইজন্য আপনাদের সাথে তাদের পার্থক্যটা করলাম। ভাই আমাদের পার্থক্য এটা প্রশ্ন ছিল যে শাফি আর আল হাদিসের মধ্যে এটা তো আপনি প্রসঙ্গ, একটা প্রাসঙ্গিক একটা কথা বললাম মজা করে, আপনি করতে পারেন। আমি কি প্রশ্ন করেছি? একটা প্রশ্ন করেছি আপনাকে প্রথমেই, তারপর তো আপনি ফ্লোন দিলেন। বলুন তো কি প্রশ্ন করেছি? আপনি বলেছেন না, আপনার সাথে কথা বলতে হচ্ছিল যে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে কয়বার রফুল ইয়াদান হবে আপনার কাছে। না ভাই, এটা তো আপনি আমার প্রশ্নের পরিপ্রেক্ষিতে প্রশ্ন করেন। আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, বলেন তো কি ভুলে গেছেন? আমি জানি, আউট অফ ট্র্যাক। আমি মনে করে দিই, স্মরণ করে দিই ভাইজান। আমি বলি, আপনি আমাকে বলেছিলেন যে আমি রফুল ইয়াদাইন করা, প্রথম রাকাতে রফুল ইয়াদাইন যে প্রথম তাকবীর ছাড়া বাকি নামাজে রফুল না করাটা কি সুন্নাহ না? আপনি সেটাই আমাকে বলতে বলছেন ভাইজান। এটা অনেক পেছনে কাহিনী। এরপরে আপনি একটা আমাকে প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তর দিয়েছিলাম। আপনি একটু স্মরণ, একটু বারবার দোয়া পড়বেন, রব্বি জিদনি ইলমা, খুব সুন্দর করে মাথা উঁচু করে পড়বেন। হ্যাঁ, স্মরণশক্তি বৃদ্ধি হবে ইনশাআল্লাহ।
জি, তো জি। যে প্রশ্নটা আপনাকে করেছিলাম, আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনার দাবিতে রফতের না করা একবারই শুধু সুন্নাত, বাকিগুলো সুন্নাত না, এটা আপনার দাবি। আমার দাবি কি জিজ্ঞেস করেছিলেন, মনে পড়ছে? জি, আমি তো বলেছিলাম, আপনি সে প্রশ্ন করেছিলাম। আপনি না, বলছেন যে না। না, না, না। এখন আপনি তো আমার আগে দাবি আমি বলেছিলেন। বলেছিলাম, আমার দাবি আমি হ্যাঁ, বলেছিলাম, আপনার কি মনে আছে? জি বলেছিলেন। বলেছিলেন যে রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময় এবং তৃতীয় তাকবীরে রুকু থেকে ওঠার সময়। এই হ্যাঁ, সিজদা থেকে মানে এই স্টোরিকে পুরোটা আপনি ভুলে গেছিলেন। আসলে প্রশ্ন তো ওটা না, ছিল এটা যে আপনি আমার ভুলি নাই, ভুলি আমার নাই। আমার আপনি মাসালা কি, মানে আমি যে কোন মাসালা, রাহুল আপনি ভাই, একটা মাসালা দিয়েছেন, শুনেন, আপনি একটা হেডিং দিয়েছেন, এখানে একটা এখন ভুল আপনি আছে। এটা আমি আচ্ছা, বলেন বলেছি বলেন। যে আপনার প্রসঙ্গে এসেছি। আমি বলেছি যে আমার আমার আলহামদুলিল্লাহ বলি নাই এটা দেব। আমি বলেছিলাম যে আপনাকে প্রশ্ন করেছি। প্রশ্নের উত্তর আপনি দিচ্ছিলেন। আমরা ওই ফ্লো তে ছিলাম। ঠিক আছে? আপনাকে এটা হুম। বলছি। আপনি বলছেন যে না, 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 না এটা না। কিন্তু আপনি আপনি চলে গেলেন বলছিলেন, কোথায়, যে আপনি আপনি এটা এই যে আবার কি যে করছেন, কি যে বলবো, তাওরিয়া বলবো না, বলবো না, ভুলে থাক। গেছেন আপনি। আচ্ছা, আমি ভুলিনি, তাওরিয়া বললে আপনি লজ্জা পাবেন, আপনি লজ্জিত হবেন, সম্মান দিলাম। এখন আচ্ছা, ঠিক আছে। সবাইকে সম্মান দিতেও হয় না। ঠিক আছে। আমি আপনাকে যেটা বলছিলাম যে আপনি অন্তত এই কন্টেক্সটটা ভুলে গিয়েছিলেন, যে আপনি আমাকে আমি কোন মাসালায় ডিবেট করব বা আলোচ্য বিষয় কি হবে এই প্রশ্ন করেছিলেন। কিন্তু আপনি যখন বলেন আমি কি প্রশ্ন করছি বলেন তো, আপনি চলে গেলেন যে আপনি কোন টপিক, আপনি মাঝখানে মিস্টেক করে ফেলেছেন, তাই না ভাই? এখন আপনার দাবিটা কি? আপনার দাবিটা বললেন না। আপনি তো আচ্ছা, ঠিক বললেন আছে, যে আমার দাবি বলে দিয়েছি তো, আমার দাবি বলেছি না আমি। সেটাই তো বলেছেন। হ্যাঁ, বলেছেন। শেষ তারপর আপনি হয়েছে। ইমাম শাফির এখন মধ্যে চলে গেলেন, তারপর ইমাম শাফির মধ্যে চলে গেলেন, মূল প্রশ্ন এখন জায়গা থেকে আপনি আরেক জায়গায় মানে জাম করলেন। এখানে জাম আপনার করলে হয়। বিষয়টা হচ্ছে এখন এখানে আপনার বিষয় বলে দিয়েছেন, আপনার কি মনে করেন, আপনি জিজ্ঞেস করলেন যে আমরা কি মনে করি। আমরা প্রথম তাকবীরের রফলে দাইন, রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময়, তৃতীয় রাকাতে, যে 4 রাকাত নামাজ বিশিষ্ট হয় তার তৃতীয় রাকাতে, আর যদি 2 রাকাত বিশিষ্ট হয় তাহলে রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময়। জি। আমাদের মাসলা এটা, এই জাহির আছে, প্রকাশ্য। এটাই সুন্নাহ। জি, এটা সুন্নাত। আচ্ছা। আর এর বিপরীত? জি, আপনি যে ওই বিপরীত করা কি? এ খিলাফুস সুন্নাহ। খেলাফে সুন্নাহ। ঠিক আছে। জি, শুকরিয়া। ঠিক আছে। জি, আপনি তাহলে আপনি এটা বলেন, ওটা বলেন, ওটা ভুল। কোনটা? কোনটা? কোনটা বলেন? না, আপনি কোনটা যে প্রশ্ন যারা করতেছেন? যারা রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় তৃতীয় রাকাতে যারা করছে, বা রুকুতে আমি তো যাওয়ার সময়, বলছি রুকু যে থেকে ওঠার সুন্নাহ, সময়, সুন্নাহ না। আমি তো বললামই আপনাকে। সুন্নাহ না কি, হুকুম কি? সুন্নাহ না। শরীয়তে এমন কোনো বিধান আছে নাকি? সুন্নাত সুন্নাত অপোজিট কিছু নেই? হুকুম কি দিবেন, যদি কেউ করে কি হবে? এটা খেলাফে সুন্নাহ। ঠিক আছে। এটা খেলাফে খেলাফে সুন্নাহ তো? জি। খেলাফে সুন্নাহ, মাশাআল্লাহ, দেখেছেন তো, বের হলো কথা। ঠিক এত আছে। পেটের মধ্যে এত মানে মনে হচ্ছে যে আপনি 3 দিন, না, মানে আপনি মানুষ এটা যখন 3 দিন, সমস্যা শোনে 3 দিন মানুষ পটি না করলে যেমন কষা হয়ে যায়, কথা মানে বেরোতে চায় না, মানে আপনি এই খেলাফে সুন্নাহ এই শব্দটা আমি প্রথমেই বলেছিলাম 15 মিনিট আগে। এত মানে না, তার রাস্তা তো দরকার নাই। এখানে দুইটা বিষয় আছে। আসেন। প্রথম কথা হতে হবে, আমার তাহলে দুইটা প্রমাণ করতে হবে। একসাথে দুইটা ডিবেট হবে একসাথে। একটা হলো এটাই সুন্নাহ, আবার প্রমাণ করতে হবে এটা খেলাফে সুন্নাহ। তাহলে ডিবেট হলে দুইটা। আমি চাচ্ছিলাম যে ডিবেট একটা হোক। আপনি দুইটা তো ডিবেট আপনি সেটা ক্লিয়ার ঝেড়ে কাশেন, বলেন আপনি যেমন রাহুল ভাই, আমি প্রথমে দুটো ডিবেট করব, এটা নিয়ে দুটো আলোচনা হতে পারে। এক, রফদান করা কি সুন্নাত না না করা সুন্নাত, জি। তাহলে এই একটা টপিকে দুজন দুই রকমের আলোচনা করলে মিটে গেল। না, পক্ষে বিপক্ষে আসতো না। তো এত আরে ভাই ঝেড়ে কাশেন, মানে আপনি নিজেকে আবার খুব চালাক, এমন এক বিষয়টা দিব দিয়ে একদম এক পক্ষের আমি দলিল দিয়ে আমি জিতে যাবো ভাই, এই জন্য এসেছেন এখানে একটা ভাই। এই কথা বলতে এত লেট হলো কেন ভাই? আমি তো দেখেন, দর্শক মন্ডলী দেখেন, আপনাকে প্রথম থেকে বলছি, যেটার সুন্নাত যদি না হয়, যারা করছে তাদের হুকুম কি হবে? সুন্নাহ পুঁজির বিরাত হতে পারে, খিলাফুস সুন্নাহ হতে পারে। আপনি অপশনও দিয়েছি, না 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 করে শেষে এসে খিলাফুস সুন্নাহ। না, এটা তো আমি এখন দুইটা আমি করলাম। এখন তো দুইটা হলো। এত আমি টাইট হয়ে গেল। কেন আগে বলি নাই, পরে এবং বলেছি সেটা আপনাকে বলে দিয়েছি। আমাকে এখন দুইটা প্রমাণ করতে হবে। এটা সুন্নাহ এবং এটা দুটো খেলাফে সুন্নাহ। দুইটা প্রমাণ করতে হবে আমার এখন এখানে। কেন আপনাকে আপনি দুইটা প্রমাণ টেনশনে করতে আছেন হবে। নাকি? না, টেনশনে আছেন নাকি? কোনো টেনশন নাই। কোনো টেনশন নাই ওকে, এখানে। এখানে করতে হবে। সমস্যা কি করব? একসাথে দুইটা না করে একটা করা তো যাবে। কোনো সমস্যা শুনেন নেই। শুনেন, আমি বলি, আপনার সঙ্গে তো একাডেমিক শিফট ডিবেট হবে না, হঠাৎ করে আবার কোনদিন কবি আলবিদা না কাহে না, হ্যাঁ চলে আসবেন, দেখা তখন হয়ে যাবে। না, আপনি তো অনেক মুভি এদিকে দেখেছেন, আপনার সঙ্গে সেজন্য মুভির অনেক কথা বলেন। এটা মাশাআল্লাহ, এটা ইসলামে অনেক আমি এই কমি মাদ্রাসার হুজুরা যেভাবে হিন্দি গানকে মানে পুরো ঝেড়ে দেয় গজলের নামে, দারুণ। এই মালগুলো কোথা থেকে যে শুরুকালায় এত সুন্দর সুন্দর, এটা হতে পারে, এটা এত হতে সুন্দর পারে। সুন্দর কমি ঘরানার আলেমরা এত সুন্দর সুন্দর গজল তৈরি করে, একদম আমাদের ভারতের হিন্দি অনেক গান আহলে হাদিস থেকে। অপকর্ম করে, তাই বলে কি আপনাকে আমি দোষ দারুণ দিব? দারুণ, খুব ভালো কথা, খুব ভালো কথা। না, আমি তো আপনার সাথে আমার কথা বলছি, আপনি আমাকে বলেন না। আমি আলেম তো ভাই, আমরা জেনারেল, আমরা ভাই সিনেমা আমি দেখেছি, বলছি কিনা? আমরা জেনারেল, আমরা এই হেদায়েত পাওয়ার আগে ভাই, সিনেমা ভাই, দেখেছি, কিন্তু আগে এই দেখেছেন, হুজুর গুলো
ওগুলা কেন এখন আমি দেখেছি না, আমার কথা ভাই বলুন না। কবি আলবিদা না কেহেনা এটা কি? এটা আপনি- এটা যদি গান আপনি ধরে ফেলেছেন, মানে আপনিও দেখেছেন। না না না, এটা আপনি শিখছেন কোথায়? এটার কথা জানলেন বলি। কোথায়? মানে আমি একটা শুধু এখানে- একটা এখানে না, হিন্দি না, বলেছি, এখানে- কবি আলবিদা না এখানে কেহেনা, ঢাকা শহরে শুনেন, এটা শুনেন, বলেছি। ঢাকা উনি শহরে- ধরে নিয়েছেন যে এটা ঢাকা সিনেমা, শহরে- মানে আপনিও ঢাকা দেখেছেন শহরে- তামিদ ভাই। ঢাকা শহরে আসছেন, কিন্তু আপনি ঢাকা শহরে আপনি তামিদ ভাই- জানেন, না তামিদ ভাই চাইতেও আপনি গান এটা শিখে গানে আপনি চলে জানলেন আসে। কিভাবে? এটা কোন সিনেমা বা এটা- সিরিয়ালের এটা আপনি ডায়লগ? জানেন, না চাইতেও মানে গান গান কানে চলে আসে। ঢাকা শহরের এই অবস্থা, আপনি জানেন এই বিষয়গুলো। মানে কবি আলবিদা না কেহেনা এটা কি গান? এটা তো আমি বলতে পারি না। একটু আগে যে বললেন না, একটা কি জানি বললেন না, আমি আসার আগে একটা কথা বলছিলেন আপনি, এটা কি জানি বললেন ভাই একটা। এই কবি আলবিদা না কেহেনা একটা এই মেন নাম নিয়ে গান? বলছিলেন। হ্যাঁ, আপনি একটা বলছিলেন, একটা কি জানি বলছিলেন, একটা মেন নাম নিয়ে কি জানি একটা বলছিলেন। না না, কবি আলবিদা না কেহেনা এটা কি গান? না না, এটা না, আপনি একটা মহিলার নাম আমি নিয়ে একটু আগে বললাম যে কবি আলবিদা না কেহেনা, আপনি তখন বললেন যে আপনি এরকম অনেক হতে পারে গান, হতে পারে ভারত গান। থেকে দেখেছেন অনেক এটা কিছু। হতে পারে গান, কারণ মানে এখানে আপনি জানলেন কিভাবে কবি আলবিদা না কেহেনা বললাম এটা গান? মানে আপনি শুনেছেন না হেডফোন দিয়ে? ভাই এখানে আমি বলেছি ঢাকা শহরে আপনি না চাইতে আপনি গান চলে আসবে গানের কি মধ্যে। আপনার মুখস্থ হয়ে গেছে? মানে এত কিছু শুনেন দিয়ে মুখস্থ হয়ে গেছে কবি আলবিদা না না, কেহেনা? না, এটা আপনার একটা জিনিস এটা আপনাকে গান। দারুণ তো, আপনার স্মৃতিশক্তিকে কুর্নিশ জানাই, আপনার স্মৃতিশক্তিকে কুর্নিশ জানাই। মাদ্রাসায় আপনি হেডফোন দিয়ে শুনেছেন মনে হয়, মাদ্রাসায় হেডফোন দিয়ে শুনেছেন মনে হয়। একবার এই কথা শুনে কবি আলবিদা না কেহেনা বললাম আর উনি পিন করতে গেল আমাকে। আপনি অধিকাংশ আমির ভাই আমি আগে বলেছি, আপনাকে বলেছি, আগে বলেছি যে বাঁশ দিয়ে খোঁজা দিলে গোটা ঝাড় দিয়ে দিব। দেবন্দীদের যারা গজল করে 90% সব গান থেকে। আর আমরা তো জেনারেল যখন ছিলাম, কলেজ ইউনিভার্সিটি পড়েছি, কত আমরা সিনেমা দেখেছি, কত গান শুনেছি। কি জানেন রাহুল ভাই, জাহের আছে রে ভাই। গান চলে কিন্তু চলে আপনি একজন আসা- মাদ্রাসার পড়ুয়া হয়ে কবি আলবিদা না কেহেনা এক শব্দ আপনি ধরে ফেললেন এটা হিন্দি গান। আপনি এটা একটা তো জিনিস কেমন বলা, হয়ে গেল? আরেকটা জিনিস দাওয়াতের কাজের মধ্যে সেই জিনিসটা এস্টাবলিশ করা, প্রতিষ্ঠিত করা, দুইটা কি এক জিনিস? ভাইজান আমি কি দাওয়াতে কাজে লাগিয়েছি নাকি? আপনার সঙ্গে ফ্রেন্ড কথা বলছি, 1 নাম্বার। 2 নাম্বার, না, কবি এটা আলবিদা দাওয়াতের না কাজ কেহেনা করছেন এই না। কথা বললাম, আপনি আপনি বিধর্মীদের গান সাথে বুঝলেন আলোচনা কিভাবে? করছেন, আলোচনা এটা করছেন না, গান এটা- বুঝলেন কিভাবে? এটা কোরআন হাদিস, এটা তো সাধারণ মানুষ একটা জিনিস আমাদের সমাজে ঠিক আছে, চলে আসছে। ঠিক আছে জনগণ ভাই, অজান্তে শুনেন, অজান্তে অনেক বিষয় সামনে চলে আসে। ঠিক আছে, এটা অসম্ভবের কিছু ঠিক না। এটা ঠিক আছে, মানুষের কাছে চলে মানে- আসে। এখন ঠিক আমরা আছে, যদি ঠিক আছে। দাওয়াতের একটা হাদিস নিয়ে আলোচনা করব, তখন যদি দেখি যে এইগুলো আমার ভাইরা এই কথাগুলো বলছেন, তাহলে তো অবশ্যই এটা দুঃখজনক। আবার আপনি এখানে ঠিক আছে, বলতেছেন ঠিক যে আছে আমরা- ভাইজান, আপনার ওই দাওয়াতের ময়দানে হিন্দি গানকে পুরো ঝেড়ে দেয় গজল করে, একদম পুরো গানকে ঝেড়ে দেয়, কমিরা করে, যে কোনো এটা 90% কমিরা করে। ওকে, কৌমিদের ঠিক আছে, ঠিক আছে, বেশ ধরে অনেকে ঠিক করে। আছে কৌমির বেশ ধরে করে, কৌমিরা করে না। ভাই, ঠিক আছে, কমি বেশ ধরে করে। কাল থেকে যদি দেখাতে লাগে কোন কোন হুজুর এই গানগুলো করে, লজ্জিত আপনারা হবেন। যাই হোক, আরে ভাই এরকম তো ওকে তামিল ভাই, তাহলে আমাদের যে সার কথা ফল কথা যেখানে আমরা ছিলাম, ফল কথা যেখানে ছিলাম, যে কোনো একদিন আসবেন, আমরা এইভাবে থাকবো। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনি একদম প্রেজেন্টেশন নিয়ে রেডি হয়ে চলে আসবেন, আপনি প্রমাণ করবেন রফদাইন প্রথম শুধুমাত্র সুন্নাত, বাকি যত জায়গা আছে খেলাফুস সুন্নাত। আর আমি প্রমাণ করবো প্রথমটাও সুন্নাত, রুকুতে যাওয়ার সময় সুন্নাত, রুকু থেকে ওঠার সময় সুন্নাত, তৃতীয় রাকাতেও সুন্নাত। কিন্তু এই 3 জায়গাতে যে রফদাইন করছে না হানাফিরা, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, তৃতীয় রাকাতে করে না, এটাই খেলাফুস সুন্নাত। ওকে, ফাইনাল। জি ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। কোন এডিট করবেন? জি, কোন এডিট করবেন? ও বাংলায় বলি, মানে মানে আমি না, যে এই হেডিংটা আপনি দিলাম এখানে এর মধ্যে কোনো কাটছাট করবেন কিনা, এখানে আরেকটা কথা আছে, আমি অবশ্যই দলিল দেব আহনাফদের ভাই উসুলে। এডিট বলতে আমি ওটা বুঝাইনি ভাই আমি দুঃখিত, সরি। আমি এডিট বলতে বুঝিয়েছি যে আমি যে হেডিংটা দিলাম এই হেডিং এর মধ্যে কোনো এডিট করবেন, মানে কাটছাট শব্দ পরিবর্তন করবেন কিনা? না, আপনি তো বলেছেন, আপনারটা আপনি বলেছেন, আমারটা আমি বলেছি, কিন্তু আমি বলে দেই, ওকে, আমি আহনাফদের যে স্কুল অফ থট আছে, যে ওই গবেষণা অনুযায়ী কোরআন হাদিসের যে হাদিস শাস্ত্রে সহিহ হওয়া জয়ীফ হওয়া যে নীতিমালা আছে, উসুল আছে, সেই উসুলের ভিত্তিতে আমি প্রমাণ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই। হানাফি মাযহাব, হানাফি মাযহাব নিয়ে, তাই তো? মাযহাবের উসুল, জি। ওকে, হানাফি মাযহাবের, আহলুর রায়, হানাফি মাযহাবের উসুল দিয়ে আপনি প্রমাণ করবেন যে এটা কি যেন এটা সুন্নাত, আর এই বাকিগুলো খিলাফুস সুন্নাহ। হানাফি মানে একটা গন্ডির মধ্যে থাকবেন, তাই তো? মূল কথা আহনাফদের উলুমুল হাদিস শাস্ত্রের উপর ভিত্তি করে, আবারও বলি, আহনাফদের উসুল হাদিস শাস্ত্রের উপর ভিত্তি করে আমি প্রমাণ করব এই হাদিসগুলা দ্বারা যে
শুধু নামাজের শুরুতে রফুল ইয়াদাইন করা সুন্নাহ, আর পুরা নামাজে রফুল ইয়াদাইন না করাটাই সুন্নাহ। অথবা সুন্নাহ দেখুন না, বলে দিই। ভাই না, যদি আমরা হানাফি উসুল যে হকের উপরে আছে এটা যদি মেনে নিতাম তাহলে কি ডিবেট হতো বলেন তো ভাইজান? জি, হানাফিদের সমস্ত উসুল, যে উসুলের ভিত্তি করে আদেশটাকে আপনি সুন্নাত প্রমাণ করবেন, এই উসুল হানাফিদের উসুল যদি আমরা সব যদি একমত হয়ে যেতাম তাহলে কি ডিবেট হতো? তো আমরা যদি আপনার কে সহি মনে করা বাতিল আপনি মনে না এমন করতাম, উসুল ব্যবহার করবেন যে উসুলটা ইউনিভার্সাল, মুসলিমদের উসুল ভাই। আপনাদের উসুল যারা আহলে হাদিস আছে, বর্তমান তথাকথিত যারা আহলে হাদিস আছেন, তাদের উসুলকে আমরা যদি সঠিক মনে করতাম তাহলে তাদের সাথে আমি ডিবেটে আসতাম না। আমরা তো শাফিঈ ভাইজান আমি আমার উসুলটা বলিনি, আমি কি বলেছি আহলে হাদিসদের উসুল দিয়ে? আরে বলেন মুহাদ্দিসদের উসুল দিয়ে। হানাফি একটা কোম্পানির মধ্যে ফাইনাল করে দিচ্ছেন কেন? না, কেন শাফিদের উসুল ঠিক হতে পারে? শাফি, মালিকি, হাম্বলি এরা নাই? কাউকে দেখতে পাচ্ছেন না ভাই? আহলে হাদিস এখানেই তো বুঝাই, এই জন্য বললাম যারা আহলুল হাদিস আছেন তারা আর আপনাদের মধ্যে উসুলের মধ্যে পার্থক্য অনেক কি আছে কিনা সেটা আপনাদের আলোচনার মধ্যে বোঝা যাবে। ভাইজান কিন্তু আপনি একটা কোম্পানির গন্ডির মধ্যে থাকতে যাচ্ছেন যে হানাফি কোম্পানিতে যতগুলো মুহাদ্দিসের তাদের উসুলদের উসুল মধ্যে মানবেন। ভাই উসুল একটা ইজতিহাদি। এখন দেখা যাচ্ছে ইমাম হাজার আসকালী রাহিমাহুল্লাহ তিনি কোন একটা উসুল দিয়েছেন, বা ইবনু সালাহ তিনি কোন উসুল দিয়েছেন শুনেন হাদিস ভাই, গ্রহণ শুনেন, বর্জনের, বা জালুল এখানে- সুয়ুতি তাদরুল রাবির মধ্যে একটা উসুল নিয়ে এসেছেন, তখন আপনি বলবেন যে জালুল সুয়ুতিকে মানবো না কারণ ও শাফি, ইমাম হাজারকে মানবো না কারণ ও শাফি, ইবনু সালাহকে মানবো না ও হাম্বলি। ভাই যদি আপনি আউট করে দেন। এখানে আমি আপনাকে বলি একটা শুনেন। এখন ইজতিহাদি উসুলগুলা হলো হাদিস শাস্ত্রর সহি জয়ীফ হওয়ার জন্য একটা উসুল, এই উসুলটা হলো ইজতিহাদি বা এটা গবেষণামূলক। এটা আপনি আহলে হাদিসদের বলেন, হানাফি বলেন, শাফি, মালিক, হালিকি সবাই একটা স্কুল অফ থটের উপর তারা ভিত্তি করে বুঝে আছে। নিয়েছি ভাই। ভাইজান তাহলে আপনার তাহলে ডিবেট হয়ে তাহলে- গেছে, আপনার তাহলে যদি আর এখানে যদি আপনি বলেন আমিদ তাহলে ভাই যদি বাতিল, তাহলে বাতিল। আর আপনি বুঝে যদি নিয়েছি, আপনার- বুঝে নিয়েছি। হামিদ ভাই সুন্দর বলেছেন আপনি। আপনি হানাফি কোম্পানি, সরি হানাফি উসুল দিয়ে আপনি প্রমাণ করবেন যে আপনাদের আমলটা সঠিক, মানে বাকি কোনো উসুল আপনি নেবেন না, হানাফিদের উসুল দিয়ে প্রমাণ করবেন। দারুন আপনাদের ভাই, কি প্রতিনিধি খান আমি- আপনারা ভাই, কি আমি- খান আমি কি- মাঝে আমি কি দিচ্ছেন ভাই? আমি অন্যদের উসুল নিয়ে আসবো ভাই? ঠিক আছে ভাইজান, আহনাফ মনে করছেন যা- আপনি আপনি ভাই আপনি ভাই আমাকে কি বেরেলি মনে করছেন নাকি? মানে দেবন্দি বেরেলি ভাগ আছে তো, তখন তারা আমি বলে, আমার কথা বলছি, তখন আমি এই আপনাকে উসুলটা তখন তারা ব্যবহার করে যে হানাফিদের উসুল অনুযায়ী, হানাফিদের মূল কিতাব দেখাবো যে কে হকের উপর আছে, দেবন্দিদের মাসালা না বেরেলির মাসালা। তো কি খেয়ে আপনারা হকের পড়াশোনা মধ্যে করেছেন আছে, ভাইজান? নারীর মধ্যে আছে, সেটা তো ভিন্ন জিনিস। আমি বলছি আহনাফদের ভাই, উসুল। আমাকে বেরেলভি মনে করছেন ভাই? দেখেন কোথায় ভাই কোন প্রতিপক্ষকে, শোনেন হামিদ ভাই, এটা সমস্যা যে আপনার ডিবেট করেননি। এটা হচ্ছে সমস্যা যে আপনার ডিবেট করেননি, যে উসুল বা স্ট্যান্ডার্ড দিচ্ছেন তো এটা, এই নীতিটা, এই নিয়মটা তখন প্রযোজ্য হয় যখন আপনার প্রতিপক্ষও সেই স্ট্যান্ডার্ডকে সহি মনে করে। যেমন একটা উদাহরণ দিই, যখন মিলাদ, শোনে তামিদ ভাই একটু বলতে দেন। যখন আপনারা বেরেলভিদের সঙ্গে আলোচনা করবেন, এই উসুলটা, এই রেজাল্টগুলো আবরারও দিয়েছিল, যখন বেরেলভিদের সঙ্গে আলোচনা করবেন মিলাদুন নবী, জাসনে জুলুস, এটা এটা সুন্নাত না বেদাত, এটা বেরেলভিদের সঙ্গে যখন আপনাদের আলোচনা হবে তখন আপনারা এই উসুল নির্ধারণ করতে পারেন, যেহেতু আপনারা দুজনই হানাফি, দুজনই এই উসুলের উপরে মুত্তাফিক, দুজনই একমত, তখন আপনারা এই উসুল যদি দেন যে হানাফি উসুল দিয়ে আমরা প্রমাণ করব যে মিলাদুন নবী, আপনি প্রমাণ করবেন বেদাত, ও প্রমাণ করবে মুস্তাহাব, তখন ঠিক ছিল, কেন দুজন উসুলের প্রতি একমত। কিন্তু আপনি যখন আসছেন একজন আহলুল হাদিসের কাছে, তখন কোন নির্দিষ্ট কোম্পানির উসুল দিয়ে আপনি প্রমাণ করে দেখাবেন। আপনি কি প্রমাণ করবেন? আমি করে দিচ্ছি আপনাকে এখন 1 মিনিটে, যে হানাফিদের উসুল অনুযায়ী রফুদাইন মুতাওয়াতির, রফুদাইন না করাটা, একবার রফুদাইন করাটাই এটাই সুন্নাত, এটা আমি আপনাকে করে দেবো। আপনার সঙ্গে ডিবেটের কি দরকার রে ভাই? এটা আমি আপনাকে হানাফিদের উসুল দিয়ে আমি দেখে দিতে পারি। আপনার কথা শেষ হয়েছে? আমাদের সমস্যা তো ওটাই। জি জি, এখন বলেন। কথা শেষ হয়েছে আপনার? আচ্ছা, তার মানে এখানে এই যে 4টা মাযহাব কেন প্রতিষ্ঠিত হয়েছে? 4টা মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে, যার যার নিজস্ব উসুল আছে, ঠিক আছে? এখন যার যার উসুলের উপর ভিত্তি করে সে কিন্তু চলবে। এখানে আপনি দেখুন আহলুল হাদিস যে যার উসুল আছে, আহলুল হাদিসদের উসুলরা আহলুর রায় বা ফকিহরা কেন গ্রহণ করেননি? কারণ সমস্ত ফকিহ গ্রহণ করেননি। এমনকি যত ফকিহ আছে কিছু না কিছু আহলে হাদিসের সাথে দ্বিমত আছে। যদি ফকিহ গণের উসুলটা যদি না থাকতো তাহলে তো আহলুল হাদিসের উসুল দিয়ে তো সবাই চলতো, তাহলে তো এতগুলা ফিরকা হতো না।
তো ভাই এখন এই আপনি কথাটা কি উল্টো করে বলবেন? দিলে চলে যায়, এই কথাটা উল্টো করে দিলে চলে যায়, ঠিক আছে? সেম একই কথা উল্টো করে দিলাম আমি। না, না, আমি এটাই বলছি। এখন কথা হচ্ছে আপনি যে বলছেন হানাফিদের উসুল। এখন তো আমার প্রতিষ্ঠিত করার জন্য হানাফিজের উসুল যে আহলুল হাদিসের উসুল থেকে বেস্ট, আমি তো উসুল দ্বারাও সেটা প্রমাণ করব। তাই না? যে অন্যান্য উসুলের থেকে আহনাফদের উসুল কেন বেস্ট? আমার তো সেখানে একাডেমিক আলোচনার মধ্যে থাকবে। তাহলে তো উসুল নিয়ে আলোচনা করার দরকার, মাসালা তো পরে আসবে তাহলে রে ভাই। আসলে বলেন উসুল দিয়ে আলোচনা করেন একদিন। আসেন তাহলে তো একদিন উসুল উসুল নিয়ে দিয়ে আলোচনা হওয়ার কথা, তাহলে আপনি মাসালা ঢোকাচ্ছেন কেন? না, এখন এটাই আপনাদের দেখেন, এখানে এবার তো নিজের বলা ভুলটা বুঝতে পেরেছেন এটা তামিদ তো ভাই, এবার নিজের এটা তো ভুলটা বুঝতে পেরেছেন। শোনেন জি, শোনেন শোনেন তামিদ ভাই, জি, তামিদ ভাই শোনেন, এখানে ব্যস্ত হওয়ার কোনো সুযোগ নেই। মূল কথা হচ্ছে, দেখেন, যখন আপনি একজন আহলে হাদিসের সামনে এসে হানাফি উসুল আপনি নির্দিষ্ট করে বলছেন যে হানাফিদের উসুলের আলোকে প্রমাণ করব যে এই হাদিসটা মানে মানে একবার আবেদন করে সুন্নাত, বাকিগুলো করা সুন্নাত না, ভাই এটা তাহলে আমি ডিবেট করতে আসবো কেন আপনার সঙ্গে ভাই? যেহেতু আমি প্রমাণ করতে পারি, কারণ হানাফিদের বইপত্র কিতাবপত্র সব আমাদের কাছে আছে, তারা উসুল লিখে দিয়েছে, তারা কেন রাজে কল সেটাও লিখে দিয়েছে ভাই, আমার কাছে তো বইপত্র সব মজুদ আছে রে ভাই। জি। এগুলো এর জন্য কি আপনার সঙ্গে আমার ডিবেটের দরকার আছে? দার্সের তিরমিজি আমার টেবিলে পড়ে আছে, আমিন ওকারবির তাজিলাতে সাবদার মাস্টার আমির ওকারবির তার আমার বই আমার কাছে পড়ে আছে, ইজুল আদিল্লা আমার কাছে পড়ে আছে সারফরাজ খান সাবদারের, জি। এই দলিল নামাজের মাসাইল আমার সামনে পড়ে আছে, নবীজির নামাজ মৌলানা আব্দুল মালিক ইরাজ সাহেবের ওটা অনুবাদ করেছে সেটা আমার কাছে পড়ে আছে, হানাফিদের সবগুলো তো আমার কাছে পড়ে আছে, তার ফিকহের কিতাব পড়ে আছে যে কেন রফদেন একবার করাটা এটা আফজাল, এটা সুন্নাত। এইজন্য রাহুল ভাই, হানাফিদের রাহুল উসুল ভাই, আমার তো জানা আছে রে ভাই, সেই উসুল গুলো কি, কোন উসুল প্রয়োগ করবেন। আপনাদের এখন আলোচনা তো হবে ওটাই যে আপনার উসুল সঠিক কিনা ভুল। এখন এখন এই যে আপনি বললেন, কেমন কথা ভাই, না, 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 কেমন এখানে কথা এখানে একটা এটা? কথা বলি। আপনারা যে আহলুল যদি হাদিস আপনি বলতেন যে কোরআন এবং সহিহ হাদিস, শোনেন, যদি আপনি বলতেন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, আহলে হাদিসদের দাবি শোনেন, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে রফুল দাইন আমরা যেমনটা করি এটাই সুন্নাত, আপনি এরকম একটা দম রাখতে পারতেন ভাই, এটাই তো যে না, কোরআন কেন এবং সহিহ হাদিসের আলোকে। কোরআন এবং এই যে এখানে একটা আপনি দেখছেন কি, এখানে একটা মিসগাইড করতেছেন। জি কোরআন এবং সহিহ হাদিসের আলোকেই প্রমাণ করব, কিন্তু উসুলটা কোত্থেকে নিব? ভাই, আশ্চর্য কোথা ভাই। থেকে আপনার যে কোনো কিতাব থেকে নিয়ে আসেন। আমি তো কোনো হানাফি ফিকহ আপনার সাথে পেশ করব না। আমি নসুস পেশ করব। কিন্তু ওই ভাই নসুসগুলা যে প্রমাণিত, কি কোন উসুলের মাধ্যমে প্রমাণিত, ওই উসুল অনুযায়ী হানাফি উসুল আনবো। আমি তো কোরআন এবং সুন্নাহ, হয়তো যদি কোরআনে থাকে কোরআন থেকে আনবো, অথবা ওকে হাদিস ফাইনাল, আপনি হানাফি উসুল নিয়ে আপনি করবেন, সমস্যা নেই, কারণ আপনার সঙ্গে তো যেহেতু এটা একাডেমিক ডিবেট না, একটা মানে র্যান্ডাম একটা আলোচনা হবে, আপনি নিয়ে আসেন, জনগণ দেখে নেবে যে আপনি এক কোম্পানি থেকে আলোচনা করবেন, আপনার কোম্পানির প্রোডাক্ট কত মূল্যবান না সেটা বুঝে নেবে। আমরা ইনশাআল্লাহ কোরআন এবং সহি সুন্নাহর আলোকে আমরা প্রমাণ করবো ইনশাআল্লাহ রফুল আইদাইন করাটা নবী আলাইহিস সালাম রুকুতে যাওয়ার সময়, রুকুতে ইনশাআল্লাহ যাওয়ার সময় তৃতীয় আমিও রাকাতে প্রমাণ করেছেন, আলহামদুলিল্লাহ। আমিও প্রমাণ করব, কোরআন এবং সুন্নাহ থেকে প্রমাণ করব ইনশাআল্লাহ। জি, সমস্যা নেই, জি। জায়গা মতো ঠিক এসেছেন শেষের বেলায়, ধন্যবাদ এই কথাটা বলার জন্য যে কোরআন এখানে তো আপনি আরেকটা কথা বলেন নাই। ওকে, উসুলটা কার ধন্যবাদ। উপর হবে? উসুলটা ঠিক কার আছে উপর হবে? না, এখানে ভাই, সালাফদের যে উসুল হক সেটাই ব্যবহার হবে, এখানে হানাফি কোম্পানি লেবেল লাগানো কি দরকার ভাই? তো এই জন্য আমি বলছি, আমি সালাফদের উসুলে নিব। ইমাম আবু হানিফা সালাফ ছিলেন, হ্যাঁ, আমি সালাফদের উসুলে নিব। একজন সালাফ তো না রে ভাই, এখানে আপনি হানাফি একজন শাফি কি সালাফ আহনাফ, হবে না? আমি আহনাফ শাফি কি বলেছি। সালাফ না? শাফি কি সালাফ না? মালিকি সালাফ না? হাম্বলিরা সালাফ না? আপনাদের মালিকুল সালাফ, আমি মালিকের উসুলও নিতে পারি। আমি তো একজনের কথা বলি, আহনাফ বলেছি। হানাফি প্রোডাক্ট লাগিয়ে দিলেন কেন? হানাফি আহনাফ উসুল করছেন কেন? একজন না, আহনাফ বলেন। মানে অনেক একটা স্কুল অফ থট, অনেক এই গবেষণার হ্যাঁ, শাফি স্কুল অফ থট, হানাবিলা একটা আছে, আসতে পারে। মালিকি একটা আছে, মালিকিও আসতে তাই এই পারে। লেবেল লাগাচ্ছেন কেন হানাফি করে? ভাই, আপনি হানাফি সবাই না, জানে, এজন্যই কিন্তু তো। এই বিতর্কের বিষয়ে হানাফি উসুল দিয়ে মুতাকাদ্দিমিনদের উসুল আনবো, 200 হিজরির মধ্যে যারা আছে তাদের উসুল আনবো ইনশাআল্লাহ। যাক, ঠিক হ্যাঁ, আছে। এই তো চমৎকার কথা, এটা একটা হতে পারে ঠিক আছে। যে মুতাকাদ্দিমিন বা মুতাআখারিন এদের উসুল বা মানহাজ অনুযায়ী বা জমহুরদের কল অনুযায়ী বলতে পারেন, জমহুরদের কল অনুযায়ী। বিষয়টা হবে 200 হিজরির মধ্যে এই উসুলগুলা যে ছিল, ওই উসুলগুলো আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভাই, তাহলে এরকম এত নির্দিষ্ট করে হানাফি কোম্পানি লেভেলের দরকার ছিল না, এটাতে মানুষ লজ্জা পাবে আপনার এই মুতাকাদ্দিমিন আসল বিষয় নাকি থেকে। মুতাআখিরিন আসল? মুতাকাদ্দিমিনকে আপনি ফেলে দিচ্ছেন। ভাই, এটা তো আসল আমি সালাফ। মুতাকাদ্দিমিনকে ফেলে দিয়েছি ভাই, আমরা সালাফটা বলতে কুরুনে সালাসা গিয়ে বুঝি রে ভাই। কিন্তু আমি সেটাই বলছি, আমি তো তাদেরকে সালাফ বলেছি, আমি তো দিয়ে দিলেই হয়। আমি তো মুতাকাদ্দিমিন ফেললে আপনি খুশি হওয়ার কথা আরো, যে 220 হিজরি ভাই আমার, কিন্তু আপনি ওই যে লেবেল লাগিয়েছেন না একটা হানাফি কোম্পানি, এই কোম্পানির প্রতি আপত্তি, যখন হানাফি কোম্পানি বলছেন না শাফি বাদ পড়েছে, মালিক হাম্বলি বাদ পড়েছে, কেন রে ভাই? আমি তো বলেছি মালিকিও আছে। আমি শুধু এখন তো পরে চাপে পড়ে বললেন, আমি তো গাছে উঠেছে বিড়াল,
আছে না বলি, উঠলে। আমি বলি নাই মালিক ঠিক আছে ভাই, মানুষ মানুষ দেখেছে ভাইজান, আপনি একটা একটা মানে বাইন্ডিং এ থাকতে চাচ্ছিলেন, আর আমি আপনাকে বাইন্ডিং থেকে মুক্ত করতে চেয়েছিলাম। অবশেষে আপনি বাইন্ডিং থেকে মুক্ত হয়েছেন, এই জন্য ধন্যবাদ। শুধু হানাফি লেভেল লাগায় না, আমাদের সালাফ সবাই, শাফির আমাদের সালাফ, মালিকের আমাদের সালাফ, হাম্বলি আমাদের সালাফ, ঠিক আছে। স্কুল আছে আমার সালাফ বললে সালাফ মানা এক জিনিস এবং কোন একটা স্কুল অফ থট মানা ভিন্ন জিনিস। হয়তো আপনার আরো জানেন এবং জানতে, এবং যেটা জনগণের সামনে আপনারা লুকাচ্ছেন অথবা লুকাচ্ছেন আপনি ভালো জানেন, আমি জানি না। এই বিষয়টা কিন্তু আরো বিষয় পরিষ্কার হওয়া উচিত যে এই বিষয়গুলো ভাই আপনি একটা স্কুল অফ থট মানেন ভাই, আপনার থটে, স্কুল অফ থটের আপনার ফতোয়াতে রফদার না করা এটা আফজাল, এটা আমাদের জানাই আছে, এটা নিয়ে ডিবেট করতে হবে নাকি রে ভাই? না আপনার কাছে প্রমাণ চাইতে হবে? আপনার বইপত্র তো আমার সামনে পড়ে আছে, আমি তো কোরআন এই জন্য আপনার সঙ্গে সুন্নাহ ডিবেট করবো। এরা আমাদের আমাদের ডিবেট হবে কি? উসুলটা কি হবে আপনাদের এখানে আলাদা ঠিক আছে করে তালিম ভাই, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক আলোচনা হয়ে গেল। আপনি যেটাতে নিয়ে আছেন, আমাদের টপিক ওটা ফাইনাল হয়ে গেল। আপনি এটাকে খিলাফুস সুন্নাহ প্রমাণ করবেন, আপনাদের আমলকে, সরি আমাদের আমলকে খিলাফুস সুন্নাহ প্রমাণ করবেন, আমি আপনাদের আমলকে খিলাফুস সুন্নাহ প্রমাণ করব। ইট ইজ ক্লোজড। ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম। বারাকাল্লাহ ফিক। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সঙ্গে যুক্ত সব চলে গেল নাকি? শাকিল ভাই আছে, কামরুল ইসলাম, সব আমি একটু একটু করে নিয়ে সবাইকে শেষ করে দেব। না, রাতটা ভালোই উদযাপন করলাম। একটা মোকাল্লি যে এত 1 ঘন্টার বেশি হয়ে গেছে, একবার বলতে পারলো না আমরা কোরআন হাদিস দ্বারা এটা সাব্যস্ত করব। আচ্ছা, এই যে একে আজাদ লিখেছে, ভারতে নির্যাতিত মুসলিমদের নিয়ে লাইভ করে বুকে সাহস থাকলে কেন রে ভাই? ভারতের দারুল দেবন্দ নাই, ফতোয়া দিতে পারে না? ভারত এখন দারুল হারব আছে না, দারুল আমান আছে, ফতোয়া দিতে এই লোকের কথা বলেন না, এই লোকের এক পাও কবরে আমি জানাদের সবচাইতে পছন্দের লোক। এই যে একে আজাদ, কে আমি জানি না, এই বেচারাকে রাহুল ভারতের নির্যাতিত মুসলিমদের নিয়ে একটা লাইভ করতে কেন রে ভাই? দেবন একদম বুকের উপরে দাঁড়িয়ে আছে, ভারতবর্ষের বুকের উপরে, কথা বলতে পারে না? একটা ফতোয়া দিতে পারে না? ভারতবর্ষের প্রেক্ষাপটে মুসলমানের কি করা উচিত কি করা উচিত না লিড করতে পারে না? লজ্জাজনক বিষয়, দারুল দেবন যেখানে প্রতিষ্ঠিত আছে সেই জায়গাতে সবচাইতে ভারতবর্ষে যিনি রাজত্ব করছেন ওনার মতো আর কেউ নাই। ঠিক আছে, কি করছে? দেবন্দিরা বুক বন্ধ করে মুখে কুলুপ এঁটে বসে আছে, কেন কিছু বলতে পারে না? ভাই পাই খুব নাকি মুজাহিদ নাকি? কেন ওখানে আলেম নাই? মরে গেছে, কবরের তলে চলে গেছে দেবন্দিরা? ইউপিতে দালুম দেবন্দ আছে, নাদুয়াও আছে, কাসেমিও আছে, সব কটা ওখানে আছে। কি করছে ওখানে? এবং ওইখানে সব চাইতে বড়টাই আছে, খতরনাকটাই আছে সব চাইতে। কথা দিতে পারে না, যা বলে সব মেনে নাই, মুখ বন্ধ করে। দেবন মাদ্রাসা নাকি ওখানে শিবালয় ছিল বলে দাবি করেছে, মুখ বন্ধ কেন দেবন্দীদের? কথা দিতে বল ভাই। আর আমরা তো জেনারেল মানুষ, আমজনত, আমরা সংখ্যালঘু, সংখ্যায় কম। তোরা কি করিস ওখানে ভাই? কি করিস তোরা? কথা দিতে বল। দমফুস বেড়ে গেছে, আমার ফতোয়ার পক্ষে বসে আছিস তোরা, আমার ফতোয়ার পরে তোরা যাবি। আচ্ছা, বাংলাদেশে রংপুরে কি হচ্ছে? এত দেশভক্তি বাংলাদেশে কিছু কিছু মানুষকে দেখি বাংলাদেশের জন্য কি করেছো করে চেঁচামেচি করে। রংপুরে কি হচ্ছে? বাংলাদেশের ম্যাপটা একবার ভালো করে দেখে নিও, চতুর্পাশে কি আছে, চতুর্পাশে কে আছে কার আছে ভালো করে দেখে নিও। এখন বর্তমান প্রেক্ষাপটে এই যে তৈরি হচ্ছে, মানে মানে অসম্ভব অকল্পনীয় জিনিস তৈরি হচ্ছে, ওদেরকে তো দেখেন একটা ফেসবুকে পোস্ট দিয়ে প্রতিবাদ করতে। কিরে ভাই, আমরা তো আছি সংখ্যাগরিষ্ঠ অমুসলিম রাষ্ট্রে, তোমরা তো সংখ্যা গরিষ্ঠ মুসলিম রাষ্ট্র আছে, তাও তো তোমাদের হিম্মত হচ্ছে না দু একটা কথা বলবে ওইটার বিরুদ্ধে যেটা তৈরি হচ্ছে রংপুরে, তাই তো বলতে পারো না। আর আমাদের ভারতীয় মুসলমানদেরকে উল্টো পাল্টা বলতে হবে আমাদেরকে। হ্যাঁ, আর তোরা কি করবি? কলা খাবি? এই সময় লুকে লুকে কলা খাবি? এইসব ছাদ্রাবিগুলো বন্ধ করে দাও, সব জানা আছে। হ্যাঁ, আমি আজ থেকে ফিল্ডে নেই, দীর্ঘ 13-14 বছর হয়ে গেল। দুই জায়গাকার রাজনৈতিক প্রেক্ষাপট থেকে শুরু করে সবকিছু আমার নখদর্পণে, সবগুলো আমাদের নখদর্পণে। ছাগল দেখেন ভাই, একটু থামেন, আমি একটু শেষ করি। রং করে কি হচ্ছে তোমাকে জবাব দিতে হবে। তুমি কে? আরে ছাগল, আমাকে জবাব দিতে বলেছি? তোরা কি করছিস? রে বেটা, তোরা কি করছিস? তুই আমাকে বলছিস যে ভারত নিয়ে আমাকে কথা বলো, তুই বল তোর দেশ নিয়ে, তাহলে বলছিস না কেন? ভয় পেয়েছিস না? সংখ্যাগরিষ্ঠ দেশের থেকেও যদি তোরা ভয় পাস,
এখানে তো সংখ্যা গরিষ্ঠ কারা আছে, সংখ্যালঘু কারা আছে জানিস না? যদি হলে তোদের দেওবন্দি মাদ্রাসা কি করছে? দেওবন্দি মাদ্রাসা কি করছে? উত্তর বলছে আমাদের যেখানে বেরেলবির মাদ্রাসা ওখানে প্রতিষ্ঠিত হয়েছে, তারা ফতোয়া দেয় না কেন? তারা আন্দোলন করছে না কেন? আমাকে বলছিস কেন রে ভাই? তাদেরকে বল। হ্যাঁ, একদম ভারতের একদম বুকের উপরে দেওবন্দ প্রতিষ্ঠিত হয়ে আছে, কিছু বলে না কেন ভাই? পেয়েছে নাকি তাহলে? তাই এই ছাত্রাবিগুলো আমার সঙ্গে করতে আসিস না ভাই, ও দূরে থাক। আমরা কখনোই, আমি বিশেষ করে রাজনৈতিক বিষয় নিয়ে কখনো কথা বলিনি। আমি আলোচনা করি তুলনামূলক ধর্মতত্ত্ব। কোনো অমুসলিম হিন্দু যদি কোনো কথা বলে ইসলামের বিরুদ্ধে বলে, জবাব আমি দিই, এই দেশের থেকেই দিই রে, তোর মতন কাপুস নির্লজ্জ না, এবং দিই ছেঁচে দিয়ে দিই একদম একদম কি বউ দিই। দেখিস রে, তোরা দেখতে পাস না? আমি ধর্ম নিয়ে বুঝি, ধর্ম নিয়ে জানি, কিতাব শাস্ত্র পড়ি, কিতাব শাস্ত্র জবাব দিই। রাজনৈতিক বিষয় নিয়ে আমি কথা বলি না, কোনোদিনই বলি না। না এ দেশ নিয়ে বলি, না ও দেশ নিয়ে বলি, না কিছু নিয়ে বলি না রাজনীতি, কারণ এটা আলাদা প্ল্যাটফর্ম। এটা যারা বলছে তারা বলবে। আমার প্ল্যাটফর্ম কোন দেশে আছে আমি এটা দেখি না তো রে ভাই। যদি হিন্দুরা ইসলাম নিয়ে অভিযোগ করেছে, জবাব কে দেয় রে ভাই? তোরা দিস, জবাব আমি দিই, এবং মানে ছ্যাঁচা করে ছেঁচে দিই তাদেরকেও, তাদের গ্রন্থ বই থেকে। ওই ভয় ভয় ওটা করো না। আরে যেটা আমার টপিকই না, রাজনীতি টপিকই না, কোনোদিনই বলিনি রাজনীতি নিয়ে, তো আমি বলতে যাবো কেন? তোর রাজনীতি নিয়ে এত শখ উঠেছে, দেশ নিয়ে তুই বল তাহলে। ছাত্রেরা মাল কোথাকার, ছাগল কোথাকার, পাগলামি কিছু পারবে না। যে দম থেকে তাহলে দেওবন্দের হুজুরদেরকে বলতে বল, ওদেরকে ভোটা দিতে বল। দেয় না কেন? আমি যদি ভীতু কাপুরুষ হয়, তারা দেওবন্দিরা 100 গুণ তার বেশি ভীতু কাপুরুষ। পাগল ছাগল কোথাকার, চল হাট। আচ্ছা শাকিল, আপনার সঙ্গে আমরা শেষে একটু কথা বলবো। আমরা তার আগে এই তিনজন গেস্ট এসছে, তার সঙ্গে একটু ছোট্ট ছোট্ট করে কথা বলে নিই। সালাফি সাহেব এসেছেন, কে সালাফি লিখে এসেছেন? শাহরিয়ার রহমান সালাফি, বলুন তো ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বলবো ভাই, মানে এন্টারটেইনমেন্ট নিচ্ছি ভাই। আর কিছু? জি না ভাই, আমি তো শুধু এন্টারটেইনমেন্ট নিতে এসেছি ভাই। অনেক অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রান। আচ্ছা, আমাদের সঙ্গে আছে কামরুল ইসলাম। জি, আসসালামু আলাইকুম রাহুল ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা রাহুল ভাই, আমাদের মুফতি আনাস ভাই তো চলে গেল, ওনার কাছে জিজ্ঞেস করেছিল খেলাফে সুন্নাহটা আসলে তারিফটা কি। উনি যে খেলাফে সুন্নাহটা বললো, সে খেলাফে সুন্নাহর তারিফটা কি? তো এই তারিফ অনুযায়ী কোনটা সুন্নাহ হয় আর কোনটা খেলাফে সুন্নাহ হয়, উনার তারিফ অনুযায়ী। তারপরে হানাফিদের উসুল। আচ্ছা, মুতাকাদ্দিমের মধ্যে কোনো হানাফি মুহাদ্দিস উসুল ছিল? ভাই ওটাই তো, তার জন্য ভাই কামরুল ভাই, আপনি এই বিষয়টাকে আপনি তুলে ধরলেন, এটা মানে আমি থামাবো। এই যে উনি বলেছেন হানাফি উসুল দিয়ে প্রমাণ করবে খেলাফত সুন্নাহ, আমি এটাই ডিবেটের দিন ধরতাম যে হানাফিদের মধ্যে ওই 200 বছর করছেন, খেলাফত সুন্নাহ পরিভাষাটা ব্যবহার করেছেই বাকি রে ভাই। আগে প্রমাণ কর খেলাফত সুন্নাহ। রাহুল ভাই, আপনি এই পয়েন্টটাকে আউট করে দিলেন, এটা খুব খুব খারাপ করেছেন। ওই বেচারাকে এই খেলাফত সুন্নাহ দিয়ে, উনি সুন্নাত প্রমাণ করুক, ওটা সুন্নাত, আমার সমস্যা নাই, কিন্তু আমার আমলকে খেলাফত সুন্নাহ হানাফিদের উসুল দিয়ে প্রমাণ করুক। আমি তো এই খেলাফত সুন্নাহ শব্দটাই ধরতাম, তার জন্য তো বারবার আমি ওকে তুলে দিচ্ছিলাম যে কি হুকুম দিবি, হুকুমটা দে, যারা করছে তাদেরকে কি বলবা, যেগুলো খেলাফত সুন্নাহ বলে বা বেদাত বলবে বা নাজায়েজ বলবে, মানসুখ বলবে, কিছু একটা বলবে। তো খেলাফত সুন্নাহটা ধরেছে, খেলাফত সুন্নাহ এই পরিভাষাটা কাদের? হানাফিদের। আচ্ছা ওকে ভাই, আপনি ফাঁস করে দিলেন একটা পয়েন্ট, যাই হোক আরো নতুন পয়েন্ট অনেক আছে। না পয়েন্ট, এইটা ফাঁস করে তো ধরা খাবে। এটা যে ফাঁস করছে, ফাঁস করার পরে বেশি ফাঁসবে, মানে ফাঁস করার পরে বেশি ফাঁসবে এই পয়েন্টেতে। যে খেলাফে সুন্নাহটা কি আসলে, মানে সুন্নাহর বিপরীত তো খেলাফে সুন্নাহ নাকি? সুন্নাহ খেলাফে সুন্নাহটা কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবনে একবার করে থাকে, তাহলে কি রাসূলকে উম্মতকে খেলাফে সুন্নাহ শেখালেন? কি হাস্য! মানে আবার আপনি আরেকটা পয়েন্ট ধরিয়ে দিলেন ভাই, এতে চরম অন্যায় করছেন আপনি কামরুল ভাই। আচ্ছা ঠিক আছে, বাদ দেন। প্রশ্ন ফাঁস করে দিতেছে কামরুল ভাই, প্রশ্ন ফাঁস করে দিতেছে আগে। এই প্রশ্নগুলো নোট করে বলবেন আব্দুল মালিক আব্দুল মতিনের কাছে যাবে, আপনাদের কাছে যাবে যে বাঁচাও বাঁচাও সাধু বাবা বাঁচাও, ঠিক আছে?
আমি শুধু একবার বলছি কবি আলবিদা না কেহেনা বেচারা ধরে ফেললে এটা সিনেমার গান এটা উনি জানলেন কিভাবে যদি সিনেমা না দেখে উনি? আর এই আচ্ছা, কথা কবি রাহুল- আলবিদা না কেহেনা এটা বলেছি বেচারা ধরে ফেললো এটা গান। এখানে একটা- নিঃসন্দেহে এই গান একবার শুনলে হবে না, কমপক্ষে একাধিকবার শুনেছে উনি বলে মুখস্থ হয়ে যায় ওনার। আচ্ছা রাহুল একটা ওটা জিনিস ওদের দেখেন কিতাবাদের থেকে বেশি শুনছে, ওদের কিতাবাদের শাকিল থেকে ভাই। বেশি শুনছে এটা। শাকিল ভাই একটা কথা বলি, এটা শুনেন। দেখেন যে এই যে আমাদের উলুমুল হাদিস বা উসুলে হাদিসে হাদিসটা সহি হওয়ার জন্য যে 5টা শর্ত আছে, এই বিষয়ে তো মুসলিম উম্মাহ একমত। এখন হানাফিরা কি এই মুসলিম উম্মাহ থেকে বাহিরে? এটাই আমি প্রশ্ন করেছিলাম। এই যে হানাফিরা বলছে না যে আলী হোসেন ওসামার যে ডিবেটে আমার একটা প্রশ্নই ছিল যে হাদিস সহিহ হওয়ার জন্য কয়টা শর্ত? তো 5টা শর্ত। এখন 5টা শর্ত মানে একটা হচ্ছে মুত্তাসিল হওয়া। এখন কোন হাদিস যদি মুত্তাসিল চেন অফ নারেশন যদি মানে A to Z যদি কানেকশন না থাকে তাহলে সেটা তো মুত্তাসিল না। কিন্তু সেই হাদিস আরবিতে 20 টাকাতে তারাবির এত বড় হাদিস ও আছে সনদের মধ্যে ইনকেতা আছে। তার মানে মুসলিম উম্মাহর ইজমা দ্বারা যে উসুল যে হাদিস সহিহ হওয়ার জন্য 5টা শর্ত তোমাদের ইত্তেসাল মুত্তাসিল হতে হবে। হানাফিদের দলিল চেন কাটা, চেন অফ নারেশন কেটে গেছে মাঝখান থেকে, তো এটা সহিহ ক্যাটাগরি থেকে আগে তো বাদ। কিন্তু বেচারারা আজ পর্যন্ত মানে এতটুকু ধরতে পারেনি। আবার বলে মানে ওসুলুল হাদিস আলী হোসেন ওসামা এই উসুল বলেছে ও উসুল বলেছে। আরে ভাই আমার তো বহুত বলে গোল্ডেন চেন বেটা, আমার আবার কি উসুল লাগবে? আমি যদি কোরআনের আয়াত পেশ করি ভাই আমার কাছে উসুল লাগবে নাকি রে ভাই? একটা